আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আপনারা কি আমার ভয়েস শুনতে পাচ্ছেন? তাহলে আমাকে একটু ফিডব্যাক দেন তো। কি বলছে ইয়েস, ওকে চাঞ্চল ইয়েস, আব্দুর রফিকুল আলম, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজিম ভাই অলসো, ওয়াজেদ, ওকে, নাসিরউদ্দিন, এমডি হারিস, মুস্তাফা, থ্যাংক ইউ সবাইকে অনেক অনেক ধন্যবাদ। ভেরি গুড, হেলাল, ওকে, নূর আলম, পারভেজ, ওকে, হাই, মেহেদি, ওকে, বিশ্বনাথ, ইয়া ভুইয়া, জাকির হোসেন, এমডি, ওকে, শেখ সুয়ান, ওকে, কমল দাস, ওকে, সবাইকে ধন্যবাদ এই সুন্দর একটা ফিডব্যাক দেওয়ার জন্য। আকরাম, ওকে, নিজাম দিন, থ্যাংক ইউ সো মাচ। সবাইকে অনেক ধন্যবাদ এই ফিডব্যাক দেওয়ার জন্য। ভালো লেগেছে আমার এত দ্রুত। ওকে, আপনারা জানেন যে ওকে, ফয়েজ আলম, ওকে, ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ। আজকে আমি যে প্রেজেন্টেশনটা করতে যাচ্ছি সেটা হচ্ছে সিম্পল বিজনেস প্রেজেন্টেশন। তার মানে যারা নতুন মূলত তাদের জন্য। অবভিয়াসলি অনেক মানুষ আছেন যারা পুরনো, যে আমাদের সঙ্গে আগে থেকে কাজ করছেন। তো এই কয়েকটি বিষয়তে আমাকে যারা চেনেন না, আমার নাম হচ্ছে শহীদুল্লাহ কিসলু। কেউ আমাকে শাহিদ ভাই হিসেবে ডাকে, কেউ কিসলু ভাই হিসেবে ডাকে। কিন্তু ওকে, আমার মূল নাম হচ্ছে একে এম শহীদুল্লাহ, কিসলু হচ্ছে আমার ডাক নাম। যেভাবেই হোক, যা আমাকে যারা চেনেন না, আমার বাড়ি হচ্ছে বাংলাদেশের বাগেরহাট ডিস্ট্রিক্টের মোড়লগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামে হচ্ছে আমার জন্ম। আর আমি 21 বছর ধরে ইতালিতে আছি। তার মানে আমার দ্বৈত নাগরিকত্ব, আমি ইতালিয়ান এবং বাংলাদেশি দুটোই। এই হচ্ছে আমার একটা পরিচয়। আর একটা পরিচয় হলো, আমার প্রফেশনাল পরিচয় হচ্ছে আমি হলাম একজন নেটওয়ার্কার। নেটওয়ার্ক মার্কেটিং হচ্ছে আমার প্রফেশন। নেটওয়ার্ক মার্কেটিং আমার মিশন বলেন, ভিশন বলেন, প্রফেশন, হবি, যা কিছু হোক, নেটওয়ার্ক মার্কেটিং নিয়ে আমার জীবন। অর্থাৎ এর বাইরে আমি কিছু বুঝতে পারি না। ওকে, কারণটা কি? এই আমার জীবনের যত পরিবর্তন হয়েছে এই নেটওয়ার্ক মার্কেটিং এর কারণে, মানে পজিটিভ পরিবর্তন যেগুলো। আমি ইউরোপে আমার কর্মজীবন শুরু হয়। বাংলাদেশে আমি লেখাপড়া শেষ করি, ইউরোপে চলে আসি। বাংলাদেশে কখনো আমি কোনো কাজ করিনি, চাকরি করিনি বা কিছু করিনি। ইউরোপে আমার কর্মজীবন শুরু। সেই কর্মজীবনে আমার অনেক সব ধরনের কাজ আমার লাইফে করেছি। আমার জীবনের প্রথম কাজ হলো রেস্টুরেন্টে পেঁয়াজ আর আলু ছিলেছি। এটা হলো আমার জীবনের প্রথম কাজ। তারপরে করি নেই এমন কোনো কাজ আমার লাইফে নাই। বিভিন্ন স্ট্যাটাসে কাজ করেছি। ওকে, এবং শেষে এসে আমি এখন নেটওয়ার্কার। এই সিন্স 17 ইয়ার্স আমি ফুল টাইম নেটওয়ার্কার। তো মানুষ কাজ কেন করে, আমরা কেন কাজ করি, পিছনে হচ্ছে মানুষ কিছু মুক্তি চায়, মানুষ ইকোনমিক্যাল ফ্রিডম চায়, মানুষ টাইম ফ্রিডম চায়, মানুষ বসের যন্ত্রণা মুক্ত কাজ চায়, মানুষ এমন একটা কাজ চায় যেটা মানুষের পছন্দ, মানুষ আনন্দে কাজে যেতে পারে, রাইট? বিভিন্ন রকম কাজ থাকে, কারণ থাকে, মানুষ কাজ করে। তো আমি যে কথা বলেছি, এক্সপেরিয়েন্স আমার জীবনে যে হয়েছে, যে সে রেস্টুরেন্টে আলু ছেলা থেকে শুরু করে মোছামুছি করা, প্লেট ধোয়া, তারপরে কিচেনের হেল্পার হিসেবে কাজ করা, বেকারিতে রুটি বানানোর হেল্পার হিসেবে কাজ করা, তারপরে পরে আমি কল সেন্টারে কাজ করেছি, ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করেছি, ইন্টারকালচারাল মিডিয়েটর হিসেবে কাজ করেছি, দোভাষী হিসেবে কাজ করেছি, স্কুলে এই দেশি ইতালিয়ান স্কুলে বাচ্চাদের ইংলিশ টিচার হিসেবে কাজ করেছি, কারণ আমি ইংলিশে অনার্স করেছি সেই জন্য। তারপরে এই বিভিন্ন রকম কাজ করেছি। তারপরে কল সেন্টারে কাজ করেছি, ইতালিয়ান প্রোডাক্ট অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ডে বিক্রি করেছি। তো শেষে এসে নেটওয়ার্কার হিসাবে আছি। তো আমি কেন বলছি কথাগুলো, যে এত যে এক্সপেরিয়েন্স, সে থেকে দেখেছি যে মূলত মানুষ দুটো জিনিস চায়। এটা হচ্ছে
ইকোনমিক্যাল ফ্রিডম আর হচ্ছে টাইম ফ্রিডম। একমাত্র নেটওয়ার্ক মার্কেটিং মানুষকে এই ফ্রিডম গুলো দিতে পারে। ওকে, পৃথিবীতে আর কোনো বিজনেস বা চাকরি নাই যে এরকম ফ্রিডম দিতে পারে। কারণ কোনো কোনো জায়গায় আপনার হয়তো অনেক টাকা হতে পারে, কিন্তু আপনার টাইম ফ্রিডম থাকে না। অথবা বসের যন্ত্রণা থাকে, বসের কথা সহ্য করতে হয়, অথবা কলিগদের সাথে প্রবলেম হয়। আবার অনেক জায়গায় আছে আপনার হিউজ টাইম আছে, স্বাধীনতা আছে, কিন্তু প্রয়োজনীয় টাকা পয়সা নেই। এই সবগুলো এই একটা জায়গায় আসতে পারে নেটওয়ার্ক মার্কেটিং। ওকে, তো এর অর্থ হচ্ছে কি নেটওয়ার্ক মার্কেটিং, নট নেট সিটিং মার্কেটিং, নেটওয়ার্ক। তার মানে ওয়ার্কটা কিন্তু করতে হবে। Okay? এবং এই ওয়ার্ককে আমাদের যে অন্য কোনো বিজনেস করতে গেলে যেমন কিছু লাগে, টাকা পয়সা লাগে, আপনার ফাইন্যান্স লাগে, এখানে কিন্তু সেটা লাগে না। এবং এখানে আপনার এডুকেশন কতটুকু, আপনার বয়স কতটুকু, আপনি পুরুষ না মহিলা, আপনার রং কেমন, কোন ধর্মের, কোন দেশে আছেন, এগুলো কিছুই ডিপেন্ড করে। ডিপেন্ড করে আপনার ইন্টেলেকচুয়ালের উপরে, ডিপেন্ড করে আপনার ইচ্ছার উপরে, আর ডিপেন্ড করে আপনার সততার উপরে। এই সততার সাবজেক্টটা অনেক ইম্পর্টেন্ট এই বিষয়টা নেটওয়ার্ক মার্কেটিং এ। এই জন্য নেটওয়ার্ক মার্কেটিং কে করতে হলে, এখানে সাকসেস পেতে হলে, আমার ডাউনলাইনে যারা আছে, আমার আশেপাশে যারা আছে, এদেরকে খুশি হয়ে করিয়ে আনতে হবে। তার মানে আমার গ্রুপের লোকরা যদি হ্যাপি থাকে, তাহলে আমার ভিতরে বেশি হ্যাপিনেস আসবে। এটা হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং এর নিয়ম। আর আমি যদি আমার নিচের লোকদেরকে হ্যাপি না করতে পারি, আমি কখনোই হবো। আশ্চর্য, তাই না? আবার আমার নিচের লোকদেরকে যদি আমি ওদের টাকা পয়সা বানিয়ে দিতে পারি, তাদেরকে যদি ইনকাম নিয়ে আসতে পারি, তাহলে আমার ইনকাম অটোমেটিক হবে। আমার নিচের লোকদেরকে যদি সময়ের ফ্রিডম এনে দিতে পারি, আমার সময়ের ফ্রিডম বেশি হবে। এই মানে বিজনেস অফ গিভিং, যত বেশি আপনি দিতে পারবেন, তত বেশি আপনি ফিডব্যাক পাবেন। এটা হচ্ছে বিজনেসের মূল জায়গাটা। তো এটা হচ্ছে একটা কোর সায়েন্স। এই সায়েন্সটাকে, এই রুলস গুলো আছে, এই রুলস গুলো যদি মেনটেন করা যায়, তাহলে বড় মাপের নেটওয়ার্কার হতে। আর বড় মাপের নেটওয়ার্কার যারা, তারা কিন্তু জীবনে ভাতে মরে না। কারণ তার একটা নাম হয়, তার সেই হিসাবে একটা পরিচয় হয়। হয়ে গেলে তখন যত পৃথিবীতে বড় বড় কোম্পানি থাকে, নতুন কোম্পানি, ভালো ভালো কোম্পানি আসে, তাকে অফার করে। ওকে, এবং এই জন্য একজন বড় মাপের নেটওয়ার্কার হতে গেলে বুঝে শুনে কোম্পানি করতে হয়। এমন অনেক কোম্পানি আছে ফ্রড করে, আছে না? এইসব জায়গায় বুঝে শুনে করতে হয়। ঠিক আছে, আবার অনেক সময় না বুঝে মানুষ ঢুকে পড়ে, পরে বুঝলে নিচের লোক থেকে বলতে, এই অনেক নিয়ম আছে, আমি এই দিকটা যাবো না। এই জন্য বলছি যে অ্যাজ এ নেটওয়ার্কার, আপনি ইচ্ছা করলে আপনার জীবনকে পজিটিভলি 100% চেঞ্জ করতে পারে। শুধু আপনার মানে চাহিদাটা থাকতে হবে। যদি এই চাহিদাটা থাকে, ইউ ক্যান ডু ইট। ওকে, আমি ব্যক্তিগতভাবে এই ধরনের ফ্রিডম এনজয় করছি। ঠিক আছে, আর ইকোনমিক্যাল ফ্রিডমের অর্থ কি? এর অর্থ এই না যে আমার অ্যাকাউন্টে মিলিয়ন মিলিয়ন ইউরো আসছে, তা না। অর্থাৎ আমি যদি এখন ভালো একটা রেস্টুরেন্টে খেতে চাই, আমি খেতে পারি। আমি যদি কোথাও ফ্লাই করতে চাই, করতে পারি। আমি যেটা ভালো হোটেলে ঘুমাতে চাই, ঘুমাতে পারি। আমার ছেলে যদি কিছু কিনতে চায়, কিনে দিতে পারি। আমার ওয়াইফ যদি শপিং করতে চায়, তাহলে তার সাথে আমাকে ঝগড়া করতে হয় না, বলতে পারি যাও হাসি মুখে। আমার ভাই বোন আশেপাশে যারা আছে, তারা যদি আমার কাছে কিছু চায়, আমি তাদেরকে দিতে পারি। এই জিনিসগুলো দিতে গেলে আমাকে টাকার চিন্তা করতে হয় না। এন্ড দ্যাটস কল ইকোনমিক্যাল ফ্রিডম। ছোটখাটো জিনিসগুলো, যেটা মানুষের ছোট ছোট চাহিদা, সেইটা মেটাতে আমাকে টাকার চিন্তা করতে হয় না। আর আমি ঘুম থেকে কখন উঠবো, আমি কখন কাজ শুরু করব, আমি কোন ঘন্টাটায় কাজ করব, এইগুলো আমি নিজে আহ ই করতে পারি, হ্যান্ডেল করতে পারি। এটার নাম হচ্ছে টাইম ফ্রিডম। ঠিক আছে, এবং আমার কোনো বস নাই, আমি আমার নিজের বস। তার মানে আমি আমাকে অর্ডার করতে পারি। এটা কিন্তু একটা ডিফিকাল্ট টাস্ক, নিজেকে অর্ডার করা, নিজেকে বসে আনা। ওকে, এটা একটা খুব ডিফিকাল্ট একটা কাজ। সেটাও একটা শেখার বিষয় আছে, সেটা আমি করতে পারি। তার মানে আমি যে টাইম ফ্রিডম আছে বলে যে ঘুমিয়ে থাকি, তা না। আমি আমাকে অর্ডার করতে পারি, কিসলো ইউ নিড টু ওয়ার্ক, এই জায়গাটা। ওকে, এই জিনিসগুলো হচ্ছে শেখার বিষয়। আমরা ভবিষ্যতে এই ধরনের ট্রেনিং করব, যেখানে আমরা এগুলো শিখতে পারবো। তো আমি এই বলছি যে আজকে আপনাদেরকে আমি একটা বিজনেস অপরচুনিটি দেখাবো,
যে বিজনেসটা নেটওয়ার্ক মার্কেটিং এর সাথে জড়িত, ওকে, কানেক্টেড, কিন্তু এই বিজনেস করতে গেলে আপনি নেটওয়ার্ক মার্কেটিং করতে বাধ্য। এমন একটা প্রজেক্ট আজকে আমি দেখাবো। আপনি শুধুমাত্র এই প্রজেক্টের সাথে একত্রিত হয়ে, কানেক্টেড হয়ে আপনি বিজনেসের অ্যাডভান্টেজ গুলো নিতে পারবেন। অবভিয়াসলি আপনি যদি নেটওয়ার্কিং করতে চান, তার সাথে আপনি এক্সট্রা সুযোগ সুবিধা নিতে পারবেন। তার মানে আজকে যে প্রজেক্ট আমি দেখাবো, এই প্রজেক্টটা করতে গেলে আপনি সিঙ্গল পার্সন হিসাবেও অ্যাডভান্টেজ নিতে পারবেন। ইটস নট এ মাস্ট টু ওয়ার্ক নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ। ওকে, এটা হচ্ছে মূল জায়গাটা। ওকে, লেটস ডু ইট। দেখি অনেকগুলো প্রশ্ন আছে। ওকে, না কোনো প্রশ্ন না, সবাই ইয়েস লিখেছিল। গুড, আমি আমার স্ক্রিন শেয়ার করছি। আমাকে একজন দুজন একটা ফিডব্যাক দেন যে স্ক্রিনটা দেখতে পাচ্ছেন কিনা, তাহলে আমি শুরু করতে পারি। ওকে, ফয়েজ আলম, রাকি, ওকে, it's clear, okay, good purpose, okay, আমি this বিশ্বনাথ ভুইয়া, okay, thank you so much, অঞ্চলদা, ধন্যবাদ। ওকে, শাইক সুহান, ওকে, শাইক আপনাকে ধন্যবাদ। ওকে, সবার গুড, সবাইকে ধন্যবাদ। আব্দুর রহমান, এমডি হারিস, ওকে, থ্যাংক ইউ সো মাচ। গুড, আমাদের প্রজেক্টের নাম হচ্ছে উই উই গ্লোবাল। উই অর্থ যদি ভাঙিয়ে বলি, ওয়ার্ল্ড ইনহ্যান্সড ওয়েলথ ইকোসিস্টেম। তো ইনহ্যান্সডকে আবার ডেভেলপড বলা যেতে পারে, ডেভেলপড ওয়েলথ ইকোসিস্টেম, এই নামটা করা হয়েছে। এই নামটার পিছনে একটা কারণ আছে। কারণ কি, যে পৃথিবীর সবকিছু পরিবর্তন হচ্ছে, ডেভেলপ হচ্ছে। পৃথিবীর, বিশেষ করে এই বছরে 2020 ছিল পৃথিবীর এত, এক বছরের মধ্যে এত বেশি পরিবর্তন পৃথিবীর সৃষ্টি থেকে আর হয়নি। ওকে, এত বেশি পরিবর্তন একটা বছরে হয়েছে। এর কারণ কি, এই বছরে মানুষের জীবনে প্রচুর বাধা ছিল, প্রচুর বাধা ছিল। এই যখন বেশি বাধা হয়, তখন মানুষ বিকল্প পথ খুঁজে বের করে। এটা হলো মানুষের ক্যারেক্টার। এই বছরটা চরম বাধা ছিল মানুষ, আপনারা সবাই জানেন, করোনা ভাইরাসের কারণে মানুষের জীবন অতিষ্ঠ। ঠিক, এই বাধা থেকে, এই সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষ বিভিন্ন রকম চ্যালেঞ্জে গিয়েছে। সেই যখনই চ্যালেঞ্জ আসে, তখনই মানুষ শিখতে পারে, তখন মানুষ অন্য একটা পথ খুঁজে নেয়। এর জন্যই মানুষের এই পরিবর্তনগুলো হয়েছে। কোন দিকটা হয়েছে, মানুষ ডিজিটাল ওয়েতে চলে গিয়েছে। কারণ কি, মানুষ কাজে যেতে পারছে না, মানুষের বিজনেস বন্ধ হয়েছে, মানুষ ঘরে বসে থাকছে। তো যে ডাক্তার সে তার হাসপাতালে যেতে পারছে না, যে ইঞ্জিনিয়ার সে তার ফার্মে যেতে পারছে না, যে টিচার সে তার প্রতিষ্ঠানে যেতে পারছে না, যে বিজনেসম্যান সে তার দোকানটা খুলতে পারছে না, যে কোনো ফ্যাক্টরিতে কাজ করে, অফিসে কাজ করে, সেখানে সে যেতে পারছে না। এই সব কারণে বাবা মার কাছে ছেলে পেলে দেখা করতে পারছে না, বন্ধু বান্ধবের সাথে দেখা করতে পারছে না, ঈদের সময় কোলাকুলি করতে পারছে না, পূজার সময় মন্দিরে যেতে পারছে না, গির্জায় যেতে পারছে না। এই যে একটা অবস্থা, এই অবস্থা থেকে উত্তরণের জন্য মানুষ যে ফাইটটা দিয়েছে, এই ফাইটটার জন্য একটা পরিবর্তন হচ্ছে বিশাল। এবং ইভেন করোনা ভাইরাস যদি শেষ হয়ে যায়, আগামী বছর যে কোনো সময় আল্লাহ যদি করেন, যদি শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু পৃথিবীটা ওই জায়গায় ফেরত আসবে। কারণ যে ডেভেলপমেন্টটা হয়েছে, পৃথিবীটা এই দিকেই যাবে। ওকে, এই জন্যে আমরা যারা এখন আছি, যারা এই ডেভেলপমেন্টটা অ্যাডপ্ট করেছি, ভেরি গুড, তারা সামনের দিকে, তারা ইয়াং থাকবে, সামনের দিকে যাবে। আর যারা অ্যাডপ্ট করেননি, মনে করছেন যে পৃথিবী বোধহয় ফেরত আসবে, এটা কিন্তু রং। আপনাদেরকে সেটা অ্যাডপ্ট করতে হবে। এবং যে যত দ্রুত এই ডেভেলপমেন্ট অ্যাডপ্ট করবেন, সে তত বেশি ইয়াং থাকবেন, সতেজ থাকবেন। ওকে, আর যে অ্যাডপ্ট করবেন না, সে অলওয়েজ বিহাইন্ডে চলে যাবে। তো এটা তো নিয়ম না, আমরা তো সবাই সামনে যেতে চাই, রাইট? তো আমাদের কোম্পানি এই চ্যালেঞ্জের মুখে, এই চ্যালেঞ্জের মুখে এমন কিছু সার্ভিস, এমন কিছু জিনিস নিয়ে এসেছে, যেটা বর্তমান যুগের সাথে তাল মিলিয়ে নেক্সট 30-40 ইয়ার্স পর্যন্ত চলবে, এমন কনসেপ্ট নিয়ে এসেছে। এমন মানুষের যে চাহিদাগুলো হতে পারে বা হচ্ছে, সেই চাহিদাগুলোর সাথে আমাদেরকে অ্যাডজাস্ট করে দিচ্ছে। এটা হচ্ছে মূল জায়গাটা। ওকে, তো এখন দেখি যে মানুষের যে নিড, এখন এই নিডটাও অন্যরকম। গ্রামের মানুষের একরকম নিড, শহরের মানুষের একরকম নিড,
আবার ইউরোপিয়ান মানুষের একরকম নিড, আফ্রিকান মানুষের একরকম নিড। এই সারা পৃথিবীর নিডের সাথে অ্যাডজাস্ট করে বর্তমান যুগের যে নিড, সেই নিডের উপরে ডিপেন্ড করে আমাদের কোম্পানি প্রতিষ্ঠিত হয়েছে। ওকে, সেই জন্য এটা বলা হচ্ছে যে উই ওয়ার্ল্ড ইনহ্যান্সড ওয়েলথ ইকোসিস্টেম। তো এখন বলতে পারেন যে তাহলে এর সাথে আমরা কিভাবে আমাদেরকে কানেক্ট করব। ওকে, এটা হচ্ছে আজকে আমাদের আলোচনার বিষয়, যে আমরা এই ডেভেলপমেন্টের সাথে কিভাবে নিজেদেরকে কানেক্ট করব এবং কানেক্ট করে আমরা এখান থেকে কিভাবে অ্যাডভান্টেজটা নিব। ওকে, এটা আজকে হবে আমার প্রচেষ্টা আপনাদেরকে বোঝানো, জানি না সাকসেস হবে। যাই হোক, এই কাজটা করতে গেলে কি হবে, যে স্মার্ট ওয়ার্কিং, ওয়ার্ক ফ্রম হোম, তার মানে বর্তমান যুগের কাজ ঘরে বসে হচ্ছে, যাকে স্মার্ট ওয়ার্কিং বলে। এবং এই ঘরে বসে করছেন, কিন্তু আপনি সারা দুনিয়ায়, মানে আপনার ঘরটা হচ্ছে, মানে পুরো ওয়ার্ল্ডটা যদি একটা অফিস হয়, সারা দুনিয়াটা হচ্ছে একটা অফিস। আপনি চিন্তা করেন আপনার অফিসটা, আপনি যে অফিসটা যাচ্ছেন প্রতিদিন, ওই অফিসটা হচ্ছে দুনিয়া। ওকে, সেই দুনিয়ার মধ্যে অফিসটা, আপনার ঘর হচ্ছে এই দুনিয়ার অফিসটা। তার মানে আপনি পুরো ওয়ার্ল্ডের জন্য কাজ করছেন, এমন চিন্তা করেন, ঘরে বসে কাজ করছেন। ঘরটা হচ্ছে আপনার অফিস। আপনি যখন আপনার কম্পিউটারটা খুলছেন, আপনার ল্যাপটপটা খুলছেন, আপনার মোবাইলটা খুলছেন, অনলাইনে যাচ্ছেন, ওকে, ইউ আর কানেক্টেড উইথ দ্য ওয়ার্ল্ড। ঠিক এইভাবে চিন্তাটা করেন, তাহলে দেখুন আরো সহজ হয়ে যাবে বোঝার জন্য। তাহলে কিভাবে কানেক্ট হব? বর্তমান যুগে এই যে বাধাগুলো এসেছে, এই বাধাগুলোর কারণে এই যে কোম্পানিগুলো দেখেন, অ্যামাজন, সফটিফাই, উবার, ই ব্যাংকিং এন্ড পোস্টাল সার্ভিসেস, এয়ারবিএনবি, বুকিং.com, ফুড ডেলিভারি, স্মার্ট টিভি, এই যে লিডিং কোম্পানিগুলো, এদের উত্থান হয়েছে। কারণ কি, এদের কনসেপ্টটাই হচ্ছে ঘরে বসে কোনো কিছু ধরাছোঁয়ার বাইরে অনলাইনে। এবং এই এই বছরে করোনা ভাইরাসের বাধার কারণে পুরো বিজনেসটা এদের হাতে চলে গিয়েছে। ঠিক আছে, যেখানে ধরেন আমি ইতালির কথাই বলি, যেখানে ইতালিতে ট্রেডিশনাল বিজনেস -70%, 80%। ওকে, শুধুমাত্র এই সারা বছরের বিজনেসটা যেন মোটামুটি রিকভারি করতে পারে, এই জন্য ডিসেম্বর মাসটা করোনা ভাইরাসের উপরে বিভিন্ন রকম টেস্ট করে, ম্যাসিভ টেস্ট করে এই ইউরোপে এই ডিসেম্বর মাসটা ওপেন ছিল। ইতালিতে পরশুদিন থেকে আবার লকডাউন হবে। অলরেডি জার্মানি, সুইজারল্যান্ড, ফ্রান্স অলরেডি লকডাউনে চলে গিয়েছে। বুঝছেন, এই একটা মাস ছেড়ে দিয়েছে যেন তারা খেয়ে পরে যেন বাঁচতে পারে। ওকে, কিন্তু এই অ্যামাজনের হাতে সব ব্যবসাটা চলে গিয়েছে। ওকে, আপনারাও করছেন। তাহলে এই এই যে এখন যে অ্যাডভান্স বিজনেস গুলো, অর্থাৎ ডেভেলপড বিজনেস গুলো, এইটার উপরে ডিপেন্ড করছে। পৃথিবী এখানেই থাকবে, তার মানে সবাইকে এই লাইনে আসতে হবে। এখন উই গ্লোবাল এই লাইনের সাথে আমাদেরকে কিভাবে অ্যাডজাস্ট করছে, এটা হলো আমাদের জানার বিষয়। ঠিক আছে, সেটা জানবো আজকে আমরা। এই অ্যাডজাস্ট করছে একটা সুপার অ্যাপ্লিকেশনের মাধ্যমে। ওকে, সুপার অ্যাপ্লিকেশন হচ্ছে আপনারা যখন মোবাইল, প্রত্যেক হাতে মোবাইল আছে, মোবাইলটা যখন খুলবেন দেখেন অনেকগুলো অ্যাপ আছে আপনাদের এক একটা মোবাইলের ভিতরে। এক একটা অ্যাপ এক একটা ফাংশন করে। আর একটা সুপার অ্যাপ হচ্ছে, ধরেন পুরো মোবাইলটা যদি আপনার অ্যাপ হয়, পুরো মোবাইলটা যদি সুপার অ্যাপ হয়, তো মোবাইলের ভিতরে যেগুলো অ্যাপ আছে এক একটা ফাংশন এরকম, মানে পুরো মোবাইলটাকে সুপার অ্যাপের সাথে তুলনা করা যায়, যে মোবাইলটা নিজে হচ্ছে সুপার অ্যাপ, তার ভিতরে বিভিন্ন 40-50টা অ্যাপ। আমাদের এই কোম্পানিটা কি একটা সুপার অ্যাপ রেডি করেছে। এই অ্যাপের ভিতরে ছোট ছোট সার্ভিস আছে, ভ্যারাইটিস কাইন্ড অফ সার্ভিস, সেই সার্ভিসের সাথে আমাদের অ্যাড করে দিচ্ছে। কিভাবে, এটা আজকে বুঝা। তাহলে আগে বুঝি যে উই গ্লোবাল নিজে কি, হু ইজ উই গ্লোবাল, এত কিছু কথা বলছে, করবে কিভাবে, সে নিজে কি। উই গ্লোবাল হচ্ছে ডিসেন্ট্রালাইজড প্ল্যাটফর্ম ইন ব্লকচেইন, নিজে ডিসেন্ট্রালাইজড। ওকে, ব্লকচেইন ডিসেন্ট্রালাইজড। আর তার যে ম্যানেজমেন্টকে বলা হয় গভর্নিং বডিও বলতে পারে, যেটাকে নতুন ভাষায় বলা হয় দাও, ডিসেন্ট্রালাইজড অটোনমাস অর্গানাইজেশন। এটা হচ্ছে ওর গভর্নিং বডিটা। ওকে, এটা হচ্ছে ম্যানেজমেন্ট। আর মালিক হচ্ছে কনসেপ্টটা ভিন্ন, মালিক একজন দুজন না, মালিক হচ্ছে উই গ্লোবালের যত মেম্বার আছে তারা সবাই, দ্যাট মিনস ইউ এন্ড মি, যারা মেম্বার হয়েছে। এবং এই মালিকত্ব চলবে এপ্রিলের 30 তারিখ পর্যন্ত, অর্থাৎ আগামী বছরের, অর্থাৎ 2021 এর এপ্রিলের 30 তারিখ পর্যন্ত
যারা এই কোম্পানির মেম্বার হবে তারা হবে এই উই গ্লোবালের মালিক পক্ষ। এপ্রিলের পর থেকে, তার মানে মে থেকে যারা আসবে তারা আর মালিক পক্ষ হতে পারবে না, তারা হবে ক্লায়েন্ট বা বিভিন্ন ছোট ছোট সার্ভিসের অ্যাডভান্টেজ গুলো নিবে, কিন্তু মূল মালিকানাত্বের ভিতরে থাকতে পারবে। তার মানে এখন যারা মেম্বার হয়েছেন তারা পার্ট অফ দ্য কোম্পানি, আর এপ্রিল পর্যন্ত যারা হবে তারাও কোম্পানি পার্ট অফ দ্য হবেন। এটা হচ্ছে তার কি মানে কি, উই গ্লোবাল ডিসেন্ট্রালাইজড, তার নিচে এবং এর নিচের গ্রুপটা হচ্ছে মালিক পক্ষ। মালিক কারা? উই গ্লোবালের যারা মেম্বার। এই মালিকানত্ব দুইটা ভাগে বিভক্ত। হচ্ছে 30% মালিকানত্ব হচ্ছে এই দাও ম্যানেজমেন্ট প্লাস আমাদের যে পার্টনার কোম্পানি গুলো আছে তাদের কাছে। পার্টনার কোম্পানি কেন কথা বলছি, 40 ডিফারেন্ট কাইন্ড অফ সার্ভিস, একটা সার্ভিস এক একটা কোম্পানি প্রোভাইড করছে। কারণ উই গ্লোবাল নিচে হচ্ছে ডিসেন্ট্রালাইজড, সে হচ্ছে একটা রাউটার, তার নিজের কোনো সার্ভিস নেই, সে অন্যান্য পার্টনার কোম্পানির সার্ভিস প্রোভাইড করছে এবং আমাদের সাথে কাস্টমার সাথে কানেক্ট করছে। ঠিক আছে, তো এই যে পার্টনার কোম্পানিগুলো আর এই যে দাও, এরা হচ্ছে কোম্পানির 30% এর মালিক, আর কোম্পানি যারা মেম্বার তারা হলো 70%। তার মানে আপনি যদি আজকে মেম্বার হয়ে থাকেন বা হন, আপনি হবেন এই 70% মালিকের একটা অংশীদার। এইটা হচ্ছে উই গ্লোবালের পুরো বিষয়টা কিভাবে সাজিয়েছে উই গ্লোবাল। ওকে, তাহলে উই গ্লোবাল বুঝলাম। এখন তাহলে উই গ্লোবালের ইকোসিস্টেমটা কি, কিভাবে আমাদেরকে কানেক্ট করছে, এটা হলো একটা বোঝার বিষয়। কিভাবে? এখন যেমন বর্তমান যুগে উই গ্লোবাল কিছুই ইনভেন্ট করেনি, কিছুই আবিষ্কার করে নাই, সবকিছু পৃথিবীতে আছে, এগুলোকে তার অ্যাকুমুলেট করেছে শুধু। কিভাবে দেখেন, ডিজিটাল পেমেন্ট। ডিজিটাল পেমেন্ট আপনারা এখন সবাই দিয়ে থাকেন। আমি শিওর যারা আজকে আমার সাথে কানেক্টেড আছেন এই 90 পিপল, প্রত্যেকের কাছে কোনো না কোনো কার্ড আছে। কারণ যে লোক জুম কলে অ্যাটেন্ড করতে পেরেছে তার কাছে অবশ্যই একটা কার্ড আছে, আমি শিওর। ঠিক আছে, তো বাংলাদেশ, ইন্ডিয়ায় প্রত্যেকটা ব্যাংক এখন কার্ড প্রোভাইড করে। তো যত কার্ড কোম্পানি আছে সবচেয়ে বড় হচ্ছে ভিসা কোম্পানি। তো ভিসা কোম্পানিতে প্রতিদিন $32 বিলিয়ন ট্রানজাকশন প্রতিদিন। সেই 32 বিলিয়নের 3 থেকে 5% এই কোম্পানির ইনকাম। ওকে, তো আপনারাও ইউজ করেন, আপনাদের কারণে কোম্পানি ইনকাম পাচ্ছে, রাইট? কখনো কি চিন্তা করেছেন যে এরকম একটা কার্ড কোম্পানি থেকে ইচ্ছা করলে আমিও তো ইনকাম নিতে পারি? কখনো ম্যাক্সিমাম লোকেরই মাথায় আসে না যে কার্ড কোম্পানি থেকে আমিও ইনকাম কিভাবে নিব, এটা তো ব্যাংক আলারা দেয়, তাদের ইনকাম, এটাই মানুষ ধরে নেয়, রাইট? এটা তো ভিসা কোম্পানির ইনকাম, মানুষের মাথায় কিন্তু এটা আসে না। এই প্রথম এই উই গ্লোবালের মাধ্যমে আপনারা এই কার্ড কোম্পানি থেকেও ইনকাম পেতে পারেন। কিভাবে? অর্থাৎ যে কার্ডগুলো আপনারা ইউজ করছেন এইগুলো ইউজ না করে আপনি উই গ্লোবালের কার্ড যখন ইউজ করবেন, ওকে, উই গ্লোবাল কার্ড ইউজ করতে পারবেন, উই গ্লোবালে মোবাইল থেকে সরাসরি বিল দিতে পারবেন, এই যে আসছে। তার মানে কি, এখন আপনি চিন্তা করেন যে কার্ড এত বিলিয়ন বিলিয়ন ডলার, শুধু ভিসা থেকে $32 বিলিয়ন ট্রানজাকশন হচ্ছে, সেখানে আমরা যদি উই গ্লোবালের মিলিয়ন অফ কাস্টমার বাড়াতে পারি এবং সেখানে আপনার যে মালিকানত্ব আছে পারেন, রাইট? আরেকটা সেক্টর দেখেন, ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি সেক্টর। বর্তমানে ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি সেক্টর হচ্ছে ট্রেন্ড, এটা হচ্ছে একটা ফ্যাশন। যেমন আমি এখন যদি কাউকে প্রশ্ন করেন যে ভাই আপনার কি ফেসবুক আইডি আছে, তো ওই লোকটা যদি উত্তর দেয় ফেসবুক কি, ফেসবুক তো চিনলাম না ভাই, তাহলে হাসবে না মানুষ যে বলে কি ফেসবুক চেনে না, রাইট? ঠিক এই ক্রিপ্টোকারেন্সি ব্লকচেইন ম্যাক্সিমাম 2-3 বছর পরে যদি কেউ জিজ্ঞেস করে যে ভাই আপনার বিটকয়েন আছে বা আপনার বিটকয়েন ওয়ালেটটা আছে বা ক্রিপ্টোকারেন্সি বোঝেন, যদি বলেন ভাই ক্রিপ্টোকারেন্সি কি, তখন মানুষ পিছনে হাসবে যে দেখো লোকটা ক্রিপ্টোকারেন্সি চেনে না। ঠিক এমন একটা জায়গায় কিন্তু এখন চলে এসছে। তার মানে কি, ব্লকচেইন এন্ড ক্রিপ্টোকারেন্সি হচ্ছে বর্তমান যুগের একটা বাস্তবতা, এবং উইদাউট ক্রিপ্টোকারেন্সি, উইদাউট ব্লকচেইন, দি ওয়ার্ল্ড উইল নট গো হেড। এটা যে যে তাড়াতাড়ি বুঝবে এবং যে এটাকে অ্যাডপ্ট করবে সেখান থেকে অ্যাডভান্টেজ নিতে পারবে, কারণ এই সত্যতাকে আমরা অস্বীকার করতে পারবো। তো এখানে বর্তমানে ওভার
10 মিলিয়ন পিপল ক্রিপ্টোকারেন্সি ইউজ করছে এবং প্রতিদিন ওভার $10 বিলিয়ন ট্রানজাকশন হচ্ছে। সেখান থেকে যেসব কোম্পানিগুলো এই ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, এরা হিউজ ইনকাম করে নিচ্ছে। এবং যারা আপনারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত, আপনারাও এই কোম্পানিগুলো ব্যবহার করছেন, কিন্তু এখান থেকে আপনাদের কি কোনো ইনকাম হচ্ছে? নো, আপনাদের কোনো ইনকাম হচ্ছে না। এবং এটা আপনাদের মাথাও আসে না যে এখান থেকে আবার কিভাবে ইনকাম করবো। আমি যেটা করছি আমি এখান থেকে ইনকাম পাচ্ছি। তো আমার প্রশ্ন হলো, আপনি কি এখন এখান থেকে ইনকাম করতে চান? আর ইউ রেডি টু ডু ইট? ওকে, এই যে একটা সেক্টর। আরটা হলো শপিং অনলাইন। শপিং অনলাইন তো এখন রমরমা, সবাই অনলাইনে শপিং করছে, ঠিক আছে? বিশেষ করে এই এখন যারা লকডাউনে বাসায় বসে আছে, তাদের তো ঘুরে ফিরে মোবাইলটার মধ্যে হাত থাকছে, তো ঘুরে ফিরে অনলাইনে একটা শপিং করছে, রাইট? এবং সেই আমি বলেছি যে শুধুমাত্র অ্যামাজন এবছর ওভার $100 বিলিয়ন প্রফিট করেছে, শুধুমাত্র অ্যামাজন। এরকম কত কোম্পানি আছে? আপনারা সবাই অনলাইনে শপিং করেন, কখনো প্রশ্ন করেছেন নিজেকে যে এখান থেকে আমি কি ইনকাম করা সম্ভব কিনা? বা শপিং কোম্পানিগুলো জিজ্ঞেস করেছে যে ভাই আপনি তো এত শপিং করছেন, আমাদের ইনকামের একটা ভাগ আপনাকে দিব, নেবেন? কখনই করে। তো এই একটা সেক্টর যেখানে উই গ্লোবালও আপনাকে সেই ব্যবস্থা করে দিচ্ছেন যে আপনি এখান থেকে ইনকাম করতে পারেন। ট্রাভেল সেক্টর, প্রতিদিন ওভার 3 মিলিয়ন মানুষ অল ওভার দ্য ওয়ার্ল্ড ট্রাভেল করে, আপনিও করেন। সেখান থেকে বছরে $3.7 ট্রিলিয়ন ইউজ হচ্ছে এখানটায়। তার মধ্যে আপনার টাকাও আছে। আপনি এই শহর থেকে ওই শহরে যান, এই দেশ থেকে ওই দেশে যাচ্ছেন, রাইট? এই হোটেলে ঘুমাচ্ছেন, ট্রেন টিকিট কাটছেন, ফ্লাইটের টিকিট কাটছেন, কিন্তু এখান থেকে আপনার কোনো ইনকাম আছে? নাই। তো আপনি এখন এই ডিজিটাল পেমেন্ট সেক্টর, ব্লকচেন, ক্রিপ্টোকারেন্সি সেক্টর, শপিং অনলাইন সেক্টর, ট্রাভেল সেক্টর, এই সব সেক্টর থেকে ইনকামে আসতে পারেন থ্রু স্মার্ট ওয়ার্কিং, ঘরে বসে ইন্টারনেট কানেকশন দিয়ে, অনলি উই গ্লোবালের মেম্বারশিপ হয়ে সারা পৃথিবীর এই সেক্টর থেকে আপনি ইনকাম করতে পারেন ইফ ইউ লাইক টু ডু ইট। ওকে, তো কিভাবে? উই গ্লোবালের সার্ভিস কি আছে? এটা অনেক পুরানো স্লাইড, এই জন্য অনেক কিছুটার মধ্যে নাই। প্রথম স্লাইড হচ্ছে মোবাইল নোট। মোবাইল নোটটা কি? মোবাইল নোট হচ্ছে একটা ব্লক চেইনের, এটাকে মাস্টার নোট বলা হয়, মূলত ব্লক চেইনের হার্ট বলা হয়। একটা মাস্টার নোট যখন কোনো মোবাইলে এটার কাজগুলো করা হবে তখন এটাকে মোবাইল নোট বলে। তো কিরকম একটা মোবাইল নোট বা মাস্টার নোট যা বলেন, কি করে? ওই সিস্টেমের যত হ্যাশ আছে ওই হ্যাশ গুলো জেনারেট করে, কম্পিউটিং পাওয়ার মেনটেন করে, তো ট্রানজেকশন গুলোর ভেরিফিকেশন করে। এখন এই যারা ক্রিপ্টোকারেন্সির সাথে জড়িত না, এখন যদি বলেন ভাই হ্যাশ কি, তো কম্পিউটিং পাওয়ার কি, ভাই ট্রানজেকশন ভেরিফিকেশন কি, এর উত্তর আমি আজকে দিতে চাবো না, কারণ তাহলে অনেক লম্বা হয়ে যাবে। এগুলো আপনারা যারা আপনাদের স্পন্সর আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, বা আমাদের ক্রিপ্টোকারেন্সির উপর ক্লাস হয়, আমাদের শম্ভুনাথ সরকার করে ইন্ডিয়া থেকে, ওই মিটিংয়ে আপনারা জয়েন করবেন, তখন তাকে প্রশ্ন করবেন, কারণ শুধুমাত্র এই বিষয়ে কথা বলি। আমরা ভবিষ্যতে আরো মিটিং এর অর্গানাইজ করব। প্লাস আমাদের এই সিস্টেমের ভিতরে দেখবেন আপনারা 26 ডিফারেন্ট কাইন্ড অফ ভিডিওস আছে অ্যাবাউট ক্রিপ্টোকারেন্সি, অ্যাবাউট ফাইন্যান্সিয়াল মার্কেট, এভরিথিং। এই ভিডিওগুলো আপনারা দেখবেন, তাহলে আবার কাউকে লাগবেও না, নিজে নিজে শিখে নেবেন। ওকে, ভিডিওস গুলো দেখলে অনেক কিছু বুঝতে পারবেন। তা মূল জায়গাটা কি? তা মোবাইল নোট হলে আপনার লাভটা কি? আমি এই জায়গাটায় যাচ্ছি। তা মোবাইলের লাভ হচ্ছে, যখন কারো একটা মোবাইল নোট ক্রিয়েট হয় বা কারো একটা মাস্টার নোট ক্রিয়েট হয়, সেখান থেকে প্রতিদিন স্টেকিং হয়। আর একটা নতুন শব্দ, বর্তমানে এই স্টেকিং বিজনেস রমরমা পৃথিবীতে। এর মধ্যে কিছু ভালো কোম্পানিও আছে, কিছু 2 নম্বরই কোম্পানি আছে। কারণ কি 2 নম্বরই কোম্পানি সুযোগ পাচ্ছে? অনেকগুলো বোঝে না টার্মস গুলো। ওকে, অনেক আছে হাইপ, এগুলো বুঝতে হবে আপনাদের, কোথায় স্টেকিং করছেন না করছেন, কি করছেন। না জেনে, না জানলে জানতে হবে, যে ভালো জানে তাকে জিজ্ঞেস করতে হবে। এইটা অনেক বিশাল আলোচনা, আমি এই জায়গাটা যাবো না। তো এই মোবাইল নোট বা মাস্টার নোট যদি কারো কাছে থাকে, প্রতিদিন
তার মোবাইল নোট থেকে নতুন কয়েন প্রোডাকশন হয়। ওকে, এই নতুন কয়েনটা হচ্ছে তার একটা ইনকাম। এটা আমাদের এখন এই সার্ভিসে আছে। ওকে, আরেকটা সার্ভিস আছে আমাদের ট্রাভেল সেক্টর। যেমন বললাম যে এই ট্রাভেল সেক্টরে $3.7 ট্রিলিয়ন ইউজ হচ্ছে, আপনার টাকাও ইউজ হচ্ছে, আপনি কোনো ইনকাম পাচ্ছেন না। তা আমাদের ট্রাভেল সেক্টরে আপনি ট্রাভেল সেক্টরটা যদি ইউজ করেন তাহলে আপনি কিন্তু ইনকাম পাবেন। ঠিক আছে, একটু পরে আবার বিশদভাবে বলবো, বুঝতে পারবেন। এআই প্রেডিকশনটা হচ্ছে, এটাকে বলা হয় ইংলিশে ফোরকাস্ট বলতে পারেন, বাংলায় কি বলে ভবিষ্যৎবাণী। তা ভবিষ্যৎবাণীর কিসের উপরে? ভবিষ্যৎবাণী হচ্ছে অ্যাবাউট বিটকয়েন আপনি কিনবেন না বিক্রি করবেন, এরকম ভবিষ্যৎবাণী বলা হয়। এই ভবিষ্যৎবাণী কেন দেওয়া হয়? কারণ মানুষ যার ওই এডুকেশনটা আছে তারা এই ভবিষ্যৎবাণীগুলো করে যে এই একদিনের মধ্যে বিটকয়েন দাম বাড়তে পারে, কমতে পারে। এগুলো ফলো করলে নিয়ার অ্যাবাউট সবসময় যে সঠিক হয় তা না, ম্যাক্সিমাম সময় এগুলো ফলো করলে ভালো ইনকাম করা যায়। ওকে, যারা ট্রেড করে তারা জানে। এটা আমাদের এখানে ফর ফ্রি ভবিষ্যৎবাণী পাওয়া যায়, অন্য জায়গায় কিন্তু টাকা দিয়ে কিনতে হয় এই ভবিষ্যৎবাণীগুলো। তারপর আছে ট্রেনিং কোর্স, একটু আমি বলেছি যে সবকিছু জানতে গেলে ট্রেনিং কোর্স করতে হবে, এবং এই ট্রেনিং গুলো বর্তমান যুগে কিন্তু টাকা দিয়ে করতে হয়। কারণ এই ট্রেনিং গুলো যারা দেয় তাদের শিখতে অনেক সময় লাগে, এরা শেখার জন্য আবার অনেক টাকা ব্যয় করে, এবং তারা যখন যারা টিচ দেয় তখন তাদের ক্লাসে টাকা দিয়ে ঢুকতে হয়। তা আমাদের এখানে এই কোর্সগুলো আছে ফর ফ্রি, মানে যে প্যাকেজ নেবেন প্যাকেজের সাথে এক্সট্রা এগুলো আছে। এইগুলো দেখা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। অনেকে বলেন না আমার দরকার নাই, আমি অমুক বারে পেয়েছি, আমি আজকে রাকিব ভাইকে পেয়েছি, রাকিব ভাই বলেছে আমি করেছি, আমার জানার দরকার নেই। কিন্তু এটা কারেক্ট না, কারণ আপনি যদি না জানেন তাহলে আপনি প্রতিদিন রাকিব ভাইকে ফোন দিবেন, এবং সে যদি একটা উত্তর দেয়, উত্তরটা যদি বলে ভাই আপনার তো দাম বাড়ছে, তাই পছন্দ মতো হলে বলবে না ভেরি গুড। আর যদি রাকিব আজকে বলে ভাই আজকে তো দামটা কমে গেছে, দূর মেয়া আপনাকে বললাম যে এটা আসলে শীত ছিল না, টাকাগুলো লস করলাম। মানে আপনার যদি পছন্দ না, এই জন্য এই ট্রেনিং কোর্সটা জানা হচ্ছে ইম্পর্টেন্ট, তাহলে আপনি বুঝতে পারবেন কেন দাম বাড়ে, কেন কমে, কেন লস করলেন, কেন লাভ করলেন, ডিটেলস। মানে মূলত এই এডুকেশনটাই হচ্ছে ডিফারেন্স বিটুইন পুয়ার অ্যান্ড রিচ পিপল। ধনী এবং গরিবের মধ্যে পার্থক্য হচ্ছে এই নলেজটা। ওকে, যে যত বেশি নলেজ গ্যাদার করবে সে তত বেশি ধনী হবে। ঠিক আছে, তার মানে কি আমাদের ব্রেনকে আগে পরিপূর্ণতা দিতে হবে, তারপরে আমার টাকার পরিপূর্ণতা পকেটে। আমার পকেটে যদি আগে টাকা চলে আসে আমার ব্রেনের পরিপূর্ণতার আগে, তাহলে আমার টাকা দ্রুত আবার শেষ হয়ে যাবে। এটা হচ্ছে কিন্তু চরম একটা বাস্তবতা। এই জন্য আমি যে উই গ্লোবাল বলেন বা ক্রিপ্টোকারেন্সি বিজনেস বলেন, সেখানে যদি আপনি ঢুকতে হয় আপনাকে এই কোর্স গুলো করা ইম্পর্টেন্ট সবার আগে, বোঝার পরে তারপরে আপনি করবেন। ঠিক আছে, আরটা হচ্ছে রোবট ট্রেডিং। আমাদের এখানে যারা ট্রেড করে, সারা পৃথিবীর মানুষ ট্রেড করে, এখন অনেক মানুষ আছে। ট্রেড কি? ট্রেড করতে হলে শিখতে হয়, একটা স্পেশাল জ্ঞান লাগে ট্রেড করার জন্য, সবাই করতে পারে না, এমনি করা যায় না। কিন্তু অনেকে ইমোশনে আবার ট্রেডে টাকা বসায়, তখন লুজার হয়, বা এরকম ব্যাপার আছে। কিন্তু ট্রেড কিন্তু কৃষি করার একটা ভালো জায়গা, এখানে ট্রেড করে ক্রিপ্টো ট্রেড করে অনেক মানুষ কোটি কোটি টাকা কামিয়েছে। আবার অনেকের জ্ঞান আছে, ট্রেড করার সময় নেই, বা অনেক ট্রেডার আছে তাদের দিন রাত ট্রেড করে, তারা ঘুমাতে পারে না, এরকম অনেক যন্ত্রণা আছে, কিন্তু ইনকাম করে। এই জায়গাটায় আমাদের একটা সলিউশন আছে, যে আমাদের রোবট আপনার জন্য ট্রেড করবে। তার মানে আপনি যে কারেন্সি গুলো দিয়ে ট্রেড করতে চান সেই কারেন্সি গুলো রোবটের কাছে দিলে রোবট আপনার জন্য কাজ করবে, আপনি ঘুমাবেন। এখানে কি আপনার খুব যে বড় একটা লাভ পাবেন তা না, কারণ রোবট ট্রেড করবে, কোম্পানির ইনকাম আছে, আপনি 0 থেকে 5% ইনকাম আপনি এখানে পাবেন। কিন্তু আপনার এখানে আরেকটা সুবিধা হলো আপনি কখনো লুজার হবেন না। যেমন ইমোশনালি যখন ট্রেড করেন আপনি যেমন বড়লোক হতে পারেন, আপনার ফকিরও হতে পারেন, দুটোই সম্ভাবনা 50-50। আর ট্রেডে খুব বেশি ইনকাম নাই, কিন্তু আপনি কখনো লুজার হবেন না। ওকে, এই একটা সিকিউরিটি আছে। দেখেন আপনি আজকে একটা বিটকয়েন দিলেন, সেই একটা বিটকয়েন নিচে কখনো আসবে না, পারলে একটু পরে আসবে, ওই যে 5% পর্যন্ত ইনকাম হবে মান্থলি। এইটা ভেলে ভালো একটা সলিউশন। আর হচ্ছে এটা ক্যাশব্যাক। ক্যাশব্যাকটা হচ্ছে কি, যে মানুষ যখন একটা প্যাকেজ নেয়, প্যাকেজ নিলে এই প্যাকেজে 10% হচ্ছে ক্যাশব্যাক ফেরত পায়।
এই ক্যাশব্যাকটা চলে যায় এই মোবাইল নোটের ভিতরে, আপনাকে অ্যাজ এ ক্যাশ টাকা হাতে দিয়ে দেয় না। মোবাইল নোটের ভিতরে কেন যায়? মোবাইল নোটটা হচ্ছে একটা মোটর, এই মোটরের ফুয়েল হচ্ছে এই কয়েনগুলো বা টোকেনগুলো, অর্থাৎ যে সিস্টেমে যে কোম্পানির মোবাইল নোট, সেই কোম্পানির টোকেন বলেন কয়েন বলেন যাই আছে, সেটা হচ্ছে ওই মোবাইল নোটের বা মাস্টার নোটের ফুয়েল। এই ফুয়েলটা না নিলে ওইটা অ্যাক্টিভেট হয় না। তা আপনার এই 10% দিয়ে আপনার মোবাইল নোট অ্যাক্টিভ হয়ে যাবে, তার মানে তার পরের দিন থেকে আপনার মোবাইল নোট নতুন করে কাজ করবে। এটা হচ্ছে সার্ভিসগুলো। ঠিক আছে, আরো কয়েকটা সার্ভিস আছে, আমি সামনের দিকে বলছি, তাহলে বুঝতে পারবেন। ঠিক আছে, তো উই গ্লোবালের গোল কি? উই গ্লোবালের গোল হচ্ছে ক্রিয়েট নিউ ডিজিটাল এন্টারপ্রেনিউর। ডিজিটাল এন্টারপ্রেনিউর এই জন্য বলছে যে বর্তমান যুগে সবকিছুই ডিজিটালি হচ্ছে, টাওয়ার্স ফিনটেক টেকনোলজি, কোনো এই যে স্মার্ট ওয়ার্ক ঘরে বসে, এই জন্য ডিজিটাল যেন মানুষ ডিজিটাল এন্টারপ্রেনিউর হতে পারে। দ্য এন্টারপ্রেনিউর আর স্পিকার, এর মধ্যে কিছু পার্থক্য আছে। যেমন কিছু লোক শুধু কথা বলে, কথা বলতে ভালো, কিন্তু সে যেগুলো বলে এগুলো তার বাস্তবে প্রয়োগ নাই নিজের জীবনে, এরা হলো স্পিকার। আর যায় যে কথাগুলো বলে তার বাস্তবে এর ব্যবহার আছে, সে হলো এন্টারপ্রেনিউর। তার মানে আমি যদি বলি যে নেটওয়ার্ক মার্কেটিং ইজ এ সায়েন্স, ইউ নিড টু হেল্প ইউর ডাউনলাইন, এটা যদি আমি বলি, কিন্তু এটা যদি আমি না করি, তাহলে আমি এন্টারপ্রেনিউর না, আমি নেটওয়ার্কার না। ঠিক আছে, তার মানে আমি যেটা বলবো এইটা যখন আমার জীবনে আমি নিজে করব, তখনই আমি হবো এন্টারপ্রেনিউর। অর্থাৎ আমার কথাটা হবে তখন পেট পাকস্থলী থেকে। আর যারা স্পিকার, এদের কথা হয় মুখ থেকে। ওই আমি ছোটবেলায় জানি না বাংলাদেশে এগুলো আছে কিনা এখনো, ছোটবেলায় শুক্রবারে স্কুল থাকতো না, ওই জুমার নামাজ পড়তে যাওয়ার আগে এবং পরে বাবা মা জানতো না, ওই রাস্তার পাশে এক ধরনের মজমা বলে যাই না, গোল করে মানুষ দাঁড়াতো, মাঝখানে বক্তব্য দিত, কিছু খেলা দিত, গান টান শোনাতো, পরে সবাইকে ওষুধ ধরিয়ে দিত। তো ছোট ছোট ছেলে পেলে যেসব ওষুধ কিনতো এত ইমোশনে ফেলে, ঠিক আছে, ওরা এত ভালো স্পিকার ছিল, ওরা যে মানুষকে কথার মধ্যে দিয়ে যে কোনো কাজ করে ফেলত, এই ধরনের এক ধরনের। কিন্তু ওরা যে জিনিসগুলো দিত, যে কথাগুলো বলতো, এর সাথে বাস্তবতার কোনো মিল নাই, এবং নিজেরা কোনো অ্যাডপ্ট করতো না, ওরা জাস্ট বেচার জন্য এরকম সুন্দর সুন্দর কথা বলতো। তো এই জিনিসগুলোর পার্থক্যটা। আর যে এন্টারপ্রেনিউর, সে হচ্ছে তার বাস্তব জীবনকে নিয়ে কথা বলে। ঠিক আছে, তা উই গ্লোবাল ইজ ক্রিয়েটিং নিউ ডিজিটাল এন্টারপ্রেনিউর, যারা এই মানে এই যে ইকোনমিক্যাল ফ্রিডম বা এই টাইম ফ্রিডম যারা এনজয় করছে, আপনি যদি এনজয় করতে পারবেন এবং সেই এনজয়ের মধ্য থেকে যখন আপনি কথা বলবেন, দেন ইউ আর এন্টারপ্রেনিউর। ওকে, এইটা হচ্ছে এটা। আর হচ্ছে কি, হেল্প ক্রিপ্টোকারেন্সিজ এন্ড ব্লকচেইন টেকনোলজি অ্যাচিভ মাস অ্যাডপশন। আপনারা জানেন পৃথিবীতে এখন নিয়ার অ্যাবাউট 5000 ক্রিপ্টোকারেন্সি আছে, এগুলোকে বলা হয় সো কল্ড আল্ট কয়েন, অল্টারনেটিভ কয়েন। তো ইভেন বিটকয়েন, তাদের এই অপশনটা নাই যে আপনার কাছে যদি একটা বিটকয়েন থাকে এবং আজকে আপনি যদি রাতে খেতে যান, কোথাও খেতে গেলে সরাসরি বিটকয়েন দিয়ে পেমেন্ট দিতে চান, ইজ ইট পসিবল? না, এটা পসিবল না। কারণ কি, এই জিনিসটা এখনো ক্রিয়েট হয়নি। তো আমরা কি করছি, আমাদের যে অ্যাপটা, সেই অ্যাপের ভিতরে আমাদের যে মাই ওয়ালেট আছে, সেই ওয়ালেটে ভ্যারাইটিস কাইন্ড অফ ক্রিপ্টোকারেন্সি ইউ ক্যান ডিপোজিট। ওকে, ডিপোজিট করে সেই জায়গাটার মধ্যে আসতেছে, আপনি সেটা থেকে পেমেন্ট দিতে পারেন। এবং যে দোকানদার বা রেস্টুরেন্টের মালিক বা যেখানে আপনি পেমেন্ট দিবেন, সে পাবে লোকাল কারেন্সি। তার মানে এই যেটা সলিউশন, এটা আমরা যে মানে ক্রিপ্টোকারেন্সি গুলোদেরকে আমরা একটা সলিউশন এনে দিচ্ছি, এই জন্যই আমাদের এই অ্যাপগুলো মানুষ ইউজ করবে, বিকজ মিলিয়ন অফ পিপল আর ওয়েটিং ফর দ্যাট। ওকে, thanks to its ecosystem sharing up to 70% of commissions generated by transaction and purchase of products with its community. এই যে প্রথম যে কথাটা আমি শুরু করলাম, তার মানে কি, দাও এর নিচে হচ্ছে উই গ্লোবালের মালিক পক্ষ, ইউএনমি, এই কোম্পানির যে কমিশন জেনারেট হবে কোথা থেকে, কোম্পানির যে ডিফারেন্ট সার্ভিস গুলো আছে, সার্ভিস গুলো যখন মানুষ ইউজ করবে, ওকে,
সেই ইউজের ভিতর থেকে যে কমিশন ক্রিয়েট হবে, এই কমিশন ট্রানজেকশন থেকে যে ফি ইনকাম হবে, সেই ফি এগুলো অ্যাকুমুলেট করে 70% মেম্বারদের মধ্যে, মানে আমরা মালিকদের মধ্যে রিডিস্ট্রিবিউট হবে, বা হচ্ছে, এখন যেটুকু হচ্ছে, শুরু হয়েছে কেবল। এটা হচ্ছে উই গ্লোবালের কোর বিজনেস, মোবাইল নোডের ইনকাম। আর এই 70% যে কথা বলছি, এটা হচ্ছে ইনকাম, এটা হচ্ছে কোর বিজনেস। এই কোর বিজনেসটা এখন উই গ্লোবাল ইজ নট এ মানি গেম, উই গ্লোবাল ইজ নট এ হাইপ, ইজ নট এ পন্সি, যে আপনি টাকা নেওয়ার সাথে সাথে প্রতিদিন 1%, 2%, 5% দিয়ে আপনাকে ফুলিয়ে দিবে 15 দিন, 1 মাসের জন্য, পরে খোদা হাফেজ, গুডবাই। তা তো না, এটা হচ্ছে একটা রিয়েল প্রজেক্ট। রিয়েল প্রজেক্ট ওই এভাবে না, রিয়েল প্রজেক্টের রিয়েল ইনকাম আসে। রিয়েল ইনকাম কোথা থেকে আসবে? আমাদের যত বেশি মানুষ আমাদের প্রোডাক্ট এন্ড সার্ভিস ইউজ করবে, তত বেশি কোম্পানির ইনকাম হবে, সেই থেকে ভাগ দিবে। এই জন্য আপনি কি হচ্ছেন, ইউ আর পার্টিসিপেটিং a real business. এই জন্য ইউ নিড টু হ্যাভ প্যাশন। বিজনেসে প্যাশন লাগবে, বিজনেসকে টাইম দিতে হবে। ওকে, তো যদি কেউ বিজনেস অ্যাটিটিউডে না হয়, তাহলে তাকে ওয়েট করতে হবে। তার মানে উই গ্লোবাল ক্রসড ভিশনারি ফেজ, এখন স্টার্টেড বিজনেস ফেজ, এখন বিজনেস ফেজটা চলছে। বিল্ডিং ফেজটা, এখন বিল্ডিং হচ্ছে, আমাদের সার্ভিস আসতেছে প্রতিদিন নতুন নতুন, আমাদের ডেভেলপমেন্ট হচ্ছে, যেটা অলরেডি যারা ভিতরে আছেন দেখছেন। কিন্তু এই বিজনেস ফেজটা কিন্তু সবচেয়ে তিতা অংশটা। তিতা কেন বলছি? কারণ যখন কিছু বিল্ডিং হয়, তখন অনেক কিছু পরিবর্তন করতে হয়। যেমন যারা হোম বিল্ডিং যারা করেছেন, হয়তো দেখা যাচ্ছে জানালা তৈরি করেছেন, জানালাটা আপনার মডেল ইঞ্জিনিয়ার করেছে, কিন্তু আপনার ভালো লাগেনি, তোর জানালাটা এমন না। আপনার ওয়াইফ গিয়ে বললো, বাড়িটা তো শখ করে করবো, জানালাটা এমন ভালো লাগতেছে না, জানালা এমন করে দাও, অথবা কালারটা এমন করে দাও, অথবা এরকম করেছেন অনেকে। কতবার ভেঙেছেন দেয়াল, কতবার কারেন্টের প্লাগের জায়গা চেঞ্জ করেছেন। ওকে, ঠিক একটা বিল্ডিং যখন কনস্ট্রাকশন হয়, তখন এরকম হয়, একটা করতে গেলে নষ্ট হয়, ভালো হয় না, খারাপ হয়, পছন্দ হয় না, আবার নতুন করে করতে হয়, এবং এই সব কাজের জন্য নিডস টাইম, সময় চলে যায়। এটা হচ্ছে ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস। এই জন্য যারা এই ফেজে আসবেন, তারা মনে করেন না যে আপনি উই গ্লোবালে ঢুকলেই এখন কোটিপতি হয়ে যাবেন। নো, নট এট অল। ইউ নিড প্যাশন, ইউ নিড টাইম। কারণ উই গ্লোবাল এখন বিজনেস ফেজটা চলছে। উই গ্লোবালের ক্লায়েন্ট ফেজ শুরু হবে আগামী বছরের মার্চ মাসের 9 তারিখ, সরি, মে মাসের 9 তারিখ থেকে। মে মাসের 9 তারিখে আমাদের অ্যাপ গ্লোবালি লঞ্চ হবে, মার্কেটে যাবে। তখন থেকে ক্লায়েন্ট ফেজ হবে, তখন আর এই জানলা ভাঙা, রং চেঞ্জ, কারেন্টের প্লাগ চেঞ্জ, যেগুলো থাকবে না। তার মানে তখন যারা আসবে, তখন তারা কিন্তু কোম্পানির পার্ট হবে না, তখন হবে তারা ক্লায়েন্টস। তখন তাদের আর কোনো থাকবে না। কারণ তারা কেন আসবে? তখন দেখবে ওয়াও, উই গ্লোবাল অ্যাপ, এই কাজ চলছে, সেই কাজ চলছে, এইটা সুন্দর, এইটা সুন্দর, গুণগান গেতে থাকবে, এই জন্য তারা ঢুকবে। আর এখন যারা আছেন, এখন ফাইট দিচ্ছেন, গুণগান নাই, ভাই আজকে তো এটা হচ্ছে না, ভাই এটা তো হচ্ছে না, ভাই আজকে সাইট বন্ধ আছে। কেন হচ্ছে? কারণ এই বিল্ডিং এর কাজ চলছে। সুতরাং এই জিনিসটা বুঝতে হবে। অলরাইট, সুতরাং এখন যারা আসবেন, আপনাদেরকে সেটা বুঝে আসতে হবে। এটা হলো উই গ্লোবালসের গোল। এই সবগুলো অসমা কিসের মাধ্যমে হবে? এই সুপার অ্যাপ্লিকেশন যা বললাম, এই সেগুলো হ্যাপেন হবে শুধুমাত্র উই গ্লোবালের সাথে যে বড় পার্টনার সুপার অ্যাপ হচ্ছে এই লায়োপে। সুপার অ্যাপের নাম কি হচ্ছে? লায়োপে, ওয়ান অ্যাপ ওয়ান প্লেস ওয়ান হিরো। এই অ্যাপ অলরেডি পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনারা অ্যাপ স্টোর এবং গুগল প্লে থেকে ডাউনলোড করতে পারবেন। অলরেডি ইউ ক্যান ডু ইট। কিন্তু আপনারা সবাই এটাকে অ্যাক্টিভ করতে পারবেন না। অ্যাক্টিভ করতে গেলে একটা অ্যাক্টিভেশন কোড লাগবে। অ্যাক্টিভেশন কোড কার কাছে আছে? যারা এই কোম্পানির মেম্বার বা বিশেষ কিছু কাজ করেছে তাদের কাছে আছে। যেমন এখন 1500 ইউরোর এই যেটা প্যাকেজ নেয়, সে একটা অ্যাক্টিভেশন কোড পায় সাথে। এইটা থেকে তার একটা অ্যাক্টিভেট করতে পারে। এখন অ্যাক্টিভেট করতে গেলে এখন পৃথিবীর ইউরোপিয়ান 42 কান্ট্রিজে সব কাজগুলো চলছে। কিন্তু বাংলাদেশ, ইন্ডিয়া, আফ্রিকা, এরকম অন্যান্য দেশগুলো 42-র বাইরে। অ্যাক্টিভ করার পরেও ব্যাংক যে অ্যাকাউন্টটা থাকছে, ব্যাংকিংটা আপনারা এখন করতে পারছেন না বা করতে পারবেন না। কারণ ব্যাংকিংটা করতে গেলে
ওই দেশের সরকার এবং পেমেন্ট প্রোভাইডারের সাথে যে আইন অনুযায়ী যে ডিলটা করা দরকার সেটা কোনো কোম্পানির হয়ে ওঠে না। সেটা যে কোনো সময় হতে পারে, আপনারা জানতে পারবেন। তার মানে আগামী মে মাসের আগে 190টা দেশে এটা থাকবে কমপ্লিটলি। তার মানে যে দেশটা সবচেয়ে দেরি হবে সে ওই এপ্রিল পর্যন্ত ওয়েট করবে। আশা করি বাংলাদেশ, ইন্ডিয়ার এত দেরি করতে হবে। ঠিক আছে? তো এটা হচ্ছে বর্তমান অবস্থা। তার মানে কি, এই লায়োপে ইজ নট এ স্টোরি, লায়োপে অলরেডি রিয়েলিটি। আমি যেমন ইউজ করছি লায়োপে, ওকে? এরকম অনেক মানুষ এখন ইউজ করছে ইউরোপে। আর আমার এই লায়োপে নিয়ে যদি আমি বাংলাদেশে আসবো, এই সুযোগটা যদি আল্লাহ দেয়, যদি করোনা ভাইরাস চলে যায়, তাহলে আমি কিন্তু বাংলাদেশে পেমেন্ট দিতে পারবো। ওকে, শুধু যাদের কাছে আছে তার পারবে। ওকে, তাহলে এই লায়োপে কারা? লায়োপ হচ্ছে একটা ব্রিটিশ কোম্পানি, ডিজেলিও অ্যাপ লিমিটেড, ফিনটেক অর্গানাইজেশন। 150 জন এমপ্লয়ি আছে, হেডকোয়ার্টার হচ্ছে লন্ডন। ঠিক আছে? এটা হচ্ছে লায়োপের বর্তমান অবস্থা। এবং লায়োপের সার্ভিস কি? বর্তমান যেগুলো সার্ভিস আছে, ক্রিপ্টো ওয়ালেট করতে পারছেন, এক্সচেঞ্জ করতে পারছেন, আর ইউরো ব্যাংকিং। তার মানে আমি আমার ট্রেডিশনাল ব্যাংক থেকে লায়োপের ভিতরে ইউরো পাঠিয়ে সেখান থেকে আমি বিটকয়েন কিনতে পারছি, এক্সচেঞ্জ করতে পারছি, আবার বিটকয়েন অন্য কোনো ওয়ালেটে সেন্ড করতে পারছি, এবং এখান থেকে আবার টাকা রিসেন্ড করতে পারছি আমার ব্যাংক অ্যাকাউন্টে। তার মানে আপনাদের কাছে যখন থাকবে তখন আপনারা ব্যাংক থেকে এখানে টাকা ঢুকিয়ে বিটকয়েন কিনতে পারবেন এবং যে কাজগুলো আমি করি করতে পারবেন, এবং ইন ফিউচার এটা থেকে সরাসরি পেমেন্ট দিতে পারবেন। ওকে, ইউরো ইউএসডি ট্রাস্ট সার্ভিস, একটা ট্রাস্ট সার্ভিস আছে যেটা বাইন্যান্সের ভিতরে ট্রাস্ট সার্ভিস আছে, দেখেছেন? এটা ট্রাস্ট সার্ভিস করা তো ইজি না। যদি নর্মাল ট্রেডিশনাল ব্যাংকে ট্রাস্ট অ্যাকাউন্ট করতে গেলে অনেক কিছু লাগে, ভিআইপি ছাড়া হয় না। সেখানে এখানে ফ্রি করতে পারছে। virtual and physical debit card for 42 countries। ভার্চুয়াল কার্ডও আছে যেখানে আমি অনলাইন কেনাকাটা করতে পারি, আর আমাদের ফিজিক্যাল কার্ডও অনেকে পেয়েছে, আমারটা এখন হাতে পাইনি, জানি না আমার পোস্টটা যদি কেন দেরি করছে। তো আমরা একসাথে অর্ডার দিয়েছি অনেক মানুষ, সেখানে অনেকে হাতে পেয়েছেন, তারা মার্কেটে গিয়ে পেমেন্ট দিতে পারছেন। আমার হাতে যখন আসবে আমি পেমেন্ট দিয়ে এটা ভিডিও করে আপনাদেরকে দেখাবো। ঠিক আছে? এটা হচ্ছে এই পুরো কাজগুলো হ্যাপেন করার জন্য লায়োপের একার পক্ষে সম্ভব। তারা কি অনেকগুলো পার্টনার কোম্পানি নিয়েছে, এগুলো হচ্ছে পার্টনার কোম্পানি। তার মানে কি, এই প্রত্যেকটা সার্ভিস গুলো এই পার্টনার কোম্পানি গুলো দিবে, এবং পার্টনার কোম্পানি যার যার জায়গায় তাদের লাইসেন্স গুলো আছে, ন্যাশনাল বলেন ইন্টারন্যাশনাল বলেন, সব লাইসেন্স গুলো কোম্পানির গুলো আছে। আবার এই কোম্পানির এই সব কাজগুলো করার জন্য ওদের যে সার্ভিস প্রোভাইডার সারা পৃথিবীতে কাজ করছে, তারা হচ্ছে এই যেমন বাইন্যান্স, বিটকো, কেক্স, ক্রাকেন, লিওনার্দো, ভিসা, মাস্টারকার্ড, এই যে কোম্পানিগুলো, এরা হচ্ছে কি পেমেন্ট প্রোভাইডারে হেল্প করছে। এ হচ্ছে অনেক বড় একটা কর্মযজ্ঞ, এর পিছনে হিউজ মানে টাকা, অর্থ বলেন, টেকনিক্যাল গ্রাউন্ড বলেন, পলিটিক্যাল লিঙ্ক বলেন, অনেক কিছু দরকার, যেটা একটা কোনো কোম্পানির পক্ষে করা সম্ভব না, ইম্পসিবল। যেমন ধরেন অ্যামাজন শুধু একটা মাত্র সার্ভিস দেয়, উবার একটা মাত্র সার্ভিস দেয়, ওলা একটা মাত্র সার্ভিস দেয়, পাঠাও একটা মাত্র সার্ভিস দেয়, বুকিং.com একটা মাত্র সার্ভিস দেয়, আর এই উই গ্লোবালের ভিতরে থাকবে 40টা সার্ভিস। ক্যান ইউ ইমাজিন ইট? এটা কি একা একা ওই গ্লোবাল অথবা ল্যাবের সম্ভব? ইম্পসিবল। সুতরাং তারা এই পদ্ধতিটা নিয়ে আছে যে সবার সাথে মিক্সড করে এত বড় একটা কর্মযজ্ঞ করে আমাদের সামনে প্রেজেন্ট করছে। এটা হচ্ছে একটা আনবিলিভেবল ওয়ার্ক, ভেরি ভেরি হার্ড। এটা জানি না আপনার পক্ষে, আমার ব্যক্তিগত চিন্তার বাইরে, আমার ব্যক্তিগত চিন্তার বাইরে এর পিছনে যে টেকনিক্যাল সাপোর্ট গুলো আছে, এর পিছনে যে অর্থনৈতিক যোগানটা আছে, আনবিলিভেবল। ওকে, এই জন্য এটা তো সহজ না এই কাজগুলো। তা আমাদের ভাগ্য ভালো যে ডিজিটাল যুগের কারণে আমরা এমন একটা প্রজেক্ট পেয়েছি এবং তার সাথে কানেক্ট হয়ে সারা ওয়ার্ল্ডের সাথে আমরা আমাদেরকে কানেক্ট করতে পারছি। রিয়েলি উই আর রিয়েলি লাকি। আই পার্সোনালি রিয়েলি লাকি। আমার যদি উই গ্লোবাল না হতো, আপনি চিন্তা করেন এই যে সার্ভিসগুলোর কথা বলছি, যে সেক্টরগুলোর ইনকামের কথা বলছি, উই গ্লোবাল ছাড়া আর কোনোভাবে আপনার পক্ষে এখান থেকে ইনকাম নেওয়া সম্ভব?
আপনি বাংলাদেশে কোনো একটা কাঠ কোম্পানির কাছে যান, ইন্ডিয়ায় কোনো একটা কাঠ কোম্পানির কাছে যান, বাংলাদেশের পাঠাগার কাছে যান, ইন্ডিয়ার ওলার কাছে যান, আপনি অ্যামাজনের কাছে যান, আপনি ভিসার কাছে যান, যে তারা আপনাকে পার্টনারশিপ নেবে কিনা, ইউ ক্যান ট্রাই, নো চান্স, বিকজ দে আর গুড এনাফ, দে আর বিগ এনাফ, দে ডোন্ট নিড আস। এইটা হচ্ছে মূল জায়গাটা, ঠিক আছে? সুতরাং এটা ইজ নট সিম্পল। এই দেখবেন মে মাসে পরে দেখবেন কত মানুষ এসে হাউগা করবে, আপনাদেরকে বলবে ভাই এমন একটা বিজনেস করলো, আমাদেরকে বললেন না। রিয়েলি এখন অনেকে এটা বুঝতে চায় না, মনে করেন দূর ওই গ্লোবাল ইনকাম দিচ্ছে না, কেন করছে না, তেন করছে, ইনকাম দেবে কিভাবে, ইনকামের জায়গায় আসতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মূল জায়গাটা। তারপরেও ইনকামের কিছু ওই সার্ভিস গুলো থেকে নগদ ইনকাম আছে, সেটা আমি যাবো আজকে। এটা হচ্ছে মূল বিজনেসটা বলছি এখন পর্যন্ত। মূল বিজনেস ভিতরে আবার ছোট ছোট বিজনেস আছে, অনেকে ছোট বিজনেস গুলো বুঝতে চায়, বড়টা বুঝতে চায় না। আমি এতক্ষণ চেষ্টা করলাম আপনাদেরকে বড়টা বোঝানোর জন্য, ঠিক আছে? তারপরে ছোট বিজনেস গুলো আমি বোঝাবো। এটা হচ্ছে আমাদের কোর বিজনেস, ওকে? এই কোর বিজনেসটা সমাধান কমপ্লিট হতে আরো 3 বছর সময় লাগবে নিয়ে আমার। কারণ কি, এই যে আমাদের সার্ভিস গুলো, আমাদের লেওপে ধরেন 18টা সার্ভিস এখন আছে, কিন্তু ওভার 40 সার্ভিস আসবে। আমাদের ট্রাভেল সেক্টর বলেন, স্টোরেজ সেক্টর বলেন, পেমেন্ট সেক্টর বলেন, ই কমার্স, এই সবগুলো একটা কিছু এসেছে, কিছু আসতেছে, পাইপলাইনে কিছু আসবে, মিলে 36 মাস সময় লাগবে, নিয়ার আবার আগে হতে পারে, একটু বেশিও লাগতে পারে। এই জায়গাটায় মূলত বিজনেসটা যখন একদম কমপ্লিট হয়ে যাবে, তখন আমাদের কাজ না করলেও চলবে, কারণ আমরা মূল বিজনেসে বসে তখন এনজয় করব, ওকে? সুতরাং প্রথমে বলছি, ইজ নট এ বেড অফ রোজেস। উই গ্লোবালে এখন ঢোকা মানে বেড অর নট বেড অফ রোজেস, আপনাকে স্ট্রাগল করতে হবে, ধৈর্য ধরতে হবে, ওকে? এইটা বুঝেই কিন্তু আপনাকে আসতে হবে। এবং আপনারা যারা অন্য মানুষকে বলবেন, তাদেরকেও আমি যেভাবে বলেছি এইভাবে বলবেন, তাহলে আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। এখন আপনি যদি বলেন ভাই ওই গ্লোবালে আপনি যদি 2 লাখ টাকা ঢুকান, আপনি 1 বছরে 3 লাখ টাকা পাবেন, তাহলে তো 1 বছর পরে আপনার কাছে নক করতে থাকবে, ওকে? এই জন্য যাকে আনবেন পুরো বিজনেসটা তাকে বুঝিয়ে আনবেন। ইয়া ইটস হার্ড, আই নো, কিন্তু আপনি সে করবে তার বিজনেস, আর বিজনেসের দায়িত্ব আপনি এখানে মাথায় নেবেন, তাকে বুঝিয়ে আনবেন, সে যদি বুঝে বুঝবে, না বুঝলে না বুঝবে, ওকে? গুড। তাহলে আমি যদি আবার এক কথা বলি যে ভাই এলোমেলো অনেক কথা বললেন, আমি তো নেটওয়ার্কার না, আমি ডাক্তার বা আমি ইঞ্জিনিয়ার বা আমি বিজনেসম্যান বা আমি সরকারি অফিসার বা আমি যাই হোক, আমি কাজ করি আমার মতো, তো আমি ওই গ্লোবালের সাথে পার্ট নিতে চাই, কিন্তু আমি আপনাদের মতো নেটওয়ার্কিং করতে পারবো না, হোয়ার ইজ মাই বেনিফিট? আমাকে যদি এই প্রশ্নটা করেন, তাহলে এর উত্তর হচ্ছে, আমি কয়েকটা উদাহরণ দিয়ে বুঝবেন। ধরেন আপনি 100 ইউরোর একটা প্যাকেজ নেন, সে 100 ইউরোর প্যাকেজে নেওয়ার সাথে সাথে আপনাকে $200 ট্রাভেল ভাউচার দিবে ফর ফ্রি। এই ট্রাভেল ভাউচার $200 আপনি ইউজ করতে পারবেন আমাদের ট্রাভেল ফর ইউ প্ল্যাটফর্মে। তার মানে কি, ট্রাভেল ফর ইউ প্ল্যাটফর্মে ঢুকে আপনি বাংলাদেশ, ইন্ডিয়া সহ পৃথিবীর যে কোনো জায়গায় হোটেল বুক করতে পারবেন, সেখানে আপ টু 70% ডিসকাউন্ট আছে, এটা কিন্তু আপনি ফ্রি পেয়েছেন। এবং এই ট্রাভেল ভাউচারটা ভেরি সুন আপনি এটাকে ইউজ করে ফ্লাইটে টিকিট কিনতে পারবেন, তারপরে কার রেন্ট করতে পারবেন, তো আপনি ট্রাভেল ইন্স্যুরেন্স করতে পারবেন, ঠিক আছে? এবং অনেক কাজ, আপনি ক্রুজ আপনি বুকিং দিতে পারবেন, অনেক কাজ আপনি করতে পারবেন। তো মজার বিষয় হচ্ছে, এই সিস্টেমগুলো ঠিক মতো চালু হয়ে গেলে মিলিয়ন অফ পিপল এটা করবে, এবং এই ট্রাভেল ভাউচার ভেরি সুন ফ্রি আর থাকবে না, তখন এটা মূল্য সবাই বুঝতে পারবে। তো সেখান থেকে লাভ কি, আপনি আপনার পার্সোনাল ইউজের জন্য আপনি এটা করবেন, আমি আমার পার্সোনাল ইউজের জন্য করব, মিলিয়ন মানুষ করবে, এখান থেকে কোম্পানির যে লাভটা হবে, সেই লাভের আবার 70% ভাগ পাবো ইউ এন্ড মি। কারণ কি, কারণ উনি একটা ওনার একটা কোম্পানি, আপনি কোম্পানির পার্ট, সেই জন্য, ওকে? আরেকটা কি, লাইফে, লাইফের ওভার 40 সার্ভিসেস, এই ওভার 40 সার্ভিসের লাইফের হচ্ছে বর্তমান যুগের চাহিদা, মানুষ এটার জন্য ওয়েট করছে, যখন লাইফে 9 মেতে মার্কেটে আসবে, মানুষ এটাকে লুফে নেবে, ওকে? লুফে নেওয়ার সাথে সাথে হিউজ বিজনেস হবে কোম্পানি, সেই বিজনেস থেকে আপনিও ইউজ করবেন, কারণ ইউ নিড ইট,
আপনি শুধু লাইভের ভিতরে ঢুকে হোটেল বুকিং দিতে পারবেন, ফ্লাইট টিকিট কিনতে পারবেন, ট্রেড করতে পারবেন, অনলাইন পেমেন্ট দিতে পারবেন, অনলাইন শপিং করতে পারবেন, আপনি গ্যাস বিল দিতে পারবেন, ব্যাংকিং কাজ করতে পারবেন, সব কাজই একটা অ্যাপের ভিতরে করতে পারবেন। সেই জন্য আপনি ইউ উইল ইউজ ইট। মিলিয়ন অফ পিপল একই রিজনের জন্য করবে, কিন্তু মের 9 তারিখ থেকে যারা ইউজ করবে তারা হবে সব ক্লায়েন্ট। সেই ক্লায়েন্ট থেকে কোম্পানি যত ইনকাম পাবে সেই ইনকামের ভাগ পাবো আমরা সবাই। এখন যদি বলেন ভাই খালি বলেন পাবো পাবো, পারলাম না তো ভাই, পাবেন বলছে এই জন্য পাবেন, এটা তো শুরু হয়নি এখন। কি এই জন্য এটা বুঝে অনেকে ইনকাম পাচ্ছেন লাইফ থেকে প্রতিদিন লাইসেন্সের উপর ডিপেন্ড করে একটা ইনকাম পাচ্ছেন, সেটা কোথা থেকে পাচ্ছেন? আমাদের মোবাইল নোডের যে ইনকাম, সেই ইনকাম থেকে কোম্পানির ইনকাম পায়, সেটার একটা ভাগ আমরা পাচ্ছি। সেটাও খুব যে বেশি তা না। অনেকে বলে ভাই 6 মাস হলো ক্লায়েন্ট ঢুকিয়েছি, ক্লায়েন্টরা বলে ভাই কি পাইলাম? অবভিয়াসলি ক্লায়েন্ট সে জায়গাটা তো আসেনি, যে ইনকামটা পাচ্ছে সেটা অনেক কম। এবং আপনার ক্লায়েন্টকে জানি না আপনি এইভাবে আমাদের বিজনেসটা দেখিয়েছেন কিনা, তাহলে তো ক্লায়েন্ট বুঝেই আসতো। এবার আপনি যদি বলে থাকেন ভাই ডাবল পাবেন, তাহলে সে আপনার বুঝাতেই থাকবে। এই জায়গাটা বুঝতে হবে। তার মানে কি আমরা লাইভের থেকে এই যে আমাদের লাইসেন্স গুলো কিনেছি, তার থেকে কিন্তু আমরা প্রতিটা ইনকাম অলরেডি পাচ্ছি, কিন্তু সেটা কম, কারণ কেবল একটু করে শুরু হয়েছে। সেই ইনকাম চোখে দেখতে গেলে আগামী মে এপ্রিল পর্যন্ত ওয়েট করতে হবে, তারপরে দেখতে পাবেন যত সামনে যাবে অত এটা ইনকাম বাড়তে থাকবে। এইটা বুঝে যে আসবে তার জন্য হচ্ছে উইল গ্লোবাল। ওকে, গুড। তাহলে এই যে লাইভের সার্ভিস আপনি ব্যক্তিগত ইউজ করবেন এবং মিলিয়ন অফ পিপল ইউজ করবে, সেখান থেকে আপনি একটা ইনকাম পাবেন লাইফ টাইম, and that is a reason why you need to start with the global. ক্রিপ্টো সেক্টরে যান, এআই প্রেডিকশন আমাদের ফর ফ্রি। এই এআই প্রেডিকশন আমি ইউজ করব, আপনি ইউজ করবেন, হয়তো একটা পার্সেন্টেজ মানুষ ইউজ করবে, একটা পার্সেন্ট মানুষ ইউজ করবে না। যে ইউজ করবে সে ব্যক্তিগতভাবে ইনকাম করবে, তার ইউজের জন্য কোম্পানি একটা ইনকাম করবে, সেইখান থেকে আবার আপনি আমি সবাই একটা ভাগ পাবো। and that's the reason why you need to study the global. এই আমাদের নতুন প্রোডাক্ট শুরু হয়েছে স্মার্ট পুল স্টেকিং, অলরেডি আজকে আমি ব্যাক অফিসে দেখেছি অনেক কিছু এসেছে, কিন্তু প্যাকেজ কেনাটা এখনো শুরু হয়নি, হয়তো 2-1 দিনের মধ্যে শুরু হয়ে যাবে। এই স্মার্ট পুল স্টেকিং এ এটা কি, কোম্পানি আমাদেরকে এটা প্রোভাইড করছে একটা সফটওয়্যার। এটা আগে বলেছি উই গ্লোবাল ইজ নট এ ফাইন্যান্সিয়াল ওকে কোম্পানি। উই গ্লোবাল কি করছে, একটা অন্য সফটওয়্যার প্রোভাইড করছে, যে সফটওয়্যারে আমরা ডিপোজিট করে ওকে বিটকয়েন অথবা উইউই 30% বিটকয়েন এন্ড সরি 30% উইউই এন্ড 70% বিটকয়েন ডিপোজিট করে আমরা মান্থলি 6-7-8% পর্যন্ত ইনকাম করতে পারবো। কিন্তু স্টেকিং এ কোনো থাকে না, টাইম লিমিট থাকে না, এক্স্যাক্টলি টাইম দিতে পারে না। কারণ কি এক এক দিন এই ইনকামটা দিবে আবার ডেইলি বেসিসে 100% বিটকয়েনে, এক এক দিন এক এক রকম ইনকাম হয়। ওকে, কারণ ডিপেন্ড করে স্টেকিং এর প্রোডাকশনের উপরে। এই জন্য যেহেতু টাইম লিমিট দিতে পারছে না, এই জন্য বলছে মানুষকে 2.5 টাইমস ইনকাম দিবে। অর্থাৎ আপনি যদি 1000 ইউরো ডিপোজিট করেন তাহলে আপনি 2500 ইউরো পাবেন। আপনি যদি 10,000 ডিপোজিট করেন আপনি 25,000 ইউরো পাবেন। নিয়ার অ্যাবাউট 2 ইয়ার্স, 2 ইয়ার্স একটু বেশি লাগতে পারে, ডিপেন্ড করে এই আমাদের প্রোডাকশনের উপরে। এইটা আপনারা আমরা যখন শুরু হবে তখন আমাদের এক্সপেরিয়েন্স হবে, তখন আর একটু ভালো করে বলতে পারবো যে মাসে এত পার্সেন্ট হচ্ছে, মাসে 100% হচ্ছে। ঠিক আছে, তার মানে কি এখানে 2.5 গুণ যে হবে এটা কনফার্ম। ঠিক আছে, এই জন্য মানুষ এখানে ডিপোজিট করবে। এবং এখানে কি সিকিউরিটি কি, মানুষের টাকাটা নষ্ট হবে না। এটা কোনো পন্সি সিস্টেম না যে মানুষ টাকা দিলে ওই যে ডাবল, এই এখন অনেক কোম্পানিগুলো কাজ করছে, যে কোনো সময় রিস্কে মানুষ দেয়, জানে যে কোম্পানিটা যে কোনো সময় চলে যেতে পারে এবং সে মনে করে আমার 3 মাস বোধহয় আমি কভার করতে পারবো, এই রিস্কে মানুষ দেয় যে আমি আজকে 1 লাখ টাকা দিলাম, আমারটা বোধহয় আমি কভার করতে পারবো। একটা মিনিট হোল্ড করেন প্লিজ, সরি। ওকে, এই যে বিষয়গুলো, তা অনেক মানুষ লুজার হয়, সেই জিনিসগুলো এখানে হবে না। ওকে, সেই কেন হবে না এই টেকনিক্যাল বিষয়গুলো নিয়ে আমরা পরে আলোচনা করব।
এই হচ্ছে একটা রিজন। এখন সেই স্মার্ট পুল স্টেকিং এ যারা যারা পার্টিসিপেট করবে, সবাই তো করবে না, কারণ এটা হচ্ছে আমাদের মূল প্রজেক্টের ভিতরে ছোট ছোট প্রজেক্টের কথা বললাম না, তার একটা। সবাই তো আর করবে না, কিন্তু যারা করবে তাদের ব্যক্তিগত ইনকাম পাবে, তাদের কারণে কোম্পানি আবার ইনকাম পাবে। সেই কোম্পানি ইনকাম থেকে আমরা যারা এখন উইগুলো মেম্বার হচ্ছি, আমরা আবার 70% ভাগ পাবো। And that's the reason why you need to start with a global. বোথ ট্রেডিং এর কথা বলেছি, যে অটোমেটিক ট্রেড হবে, যেটা জানুয়ারিতে চলে আসবে। এই বোথ ট্রেডিং এ যারা অংশগ্রহণ করবে তারা ব্যক্তিগত ইনকাম পাবে, যারা করবে না বোথ ট্রেডিং এর কারণে কোম্পানিটি ইনকাম পাবে, তার ভাগ আবার তারা সবাই পাবে। দ্যাটস দ্য রিজন হোয়াই ইউ নিড টু স্টাডি দি গ্লোবাল। আগামী বছর আসবে লাউন্স প্যাড আইসিও, ইনিশিয়াল কয়েন অফারিং, আইসিও কিনে অনেক মানুষ অনেক টাকা ইনকাম করেছে, আবার অনেক মানুষ ফকিরও হয়েছে। ফকির কে হয়েছে? যে ওই এডুকেশনটা ছিল না, অথবা যে যার টাইমিং এ ম্যাচ হয়নি, সে ফকির হয়েছে। আর ইনকাম কে করেছে? যে টাইমিং ম্যাচ করতে পেরেছে বা তার এক্সট্রা এডুকেশন আছে, সেই ইনকামটা করেছে। তো এটা রিস্কের মধ্যে। এখানে আমাদের কোম্পানি কি করবে? আমাদেরকে একটা সিকিউরিটি দিবে, যে সিকিউরিটি না, তো আমাদের কিছু ভালো কোম্পানি প্রোভাইড করবে, যে এই কোম্পানিটা আগামী 3 মাস পরে মার্কেটে আসবে, এদের আইসিওর দাম যখন মার্কেটে আসবে এই প্রাইসটা হবে, আর তোমরা এখন এর চেয়ে একটু কম দামে এখন কিনতে পারো। এবং সেখানে আমরা 70% বিটকয়েন আর 30% উই দিয়ে আইসিওস কিনতে পারবো। মানে কোম্পানি যখন মার্কেটে আসবে তখনই আমাদের হাতে লাভ। এই কারণে আমরা আবার ট্যাক্সের ইনকাম করতে পারবো। সবাই যে আবার আইসিওতে অংশগ্রহণ করবে তা তো না, যারা করবে করবে, তাদের কারণে কোম্পানি ইনকাম পাবে, সেই ইনকাম থেকে আমরা একটা ভাগ পাবো। দ্যাটস দ্য রিজন হোয়াই ইউ নিড টু স্টার্ট উইথ গ্লোবাল। ওকে, তারপরে ইকোসিস্টেম কি? মানুষ আমরা কি কিনছি? একটা প্যাকেজ কেনার সাথে সাথে নোট পাচ্ছি। ওকে, ওই যে 10% যে আমাদের ক্যাশব্যাক হচ্ছে, সে থেকে মোবাইল নোট পাচ্ছি, সেই মোবাইল নোট থেকে আমরা ইনকাম পাচ্ছি প্রতিদিন, আর যারা এখন নিবেন তারা পাবে। আর একদিকে লাইসেন্স, লাইসেন্স কতগুলো এইটার উপরে ডিপেন্ড করে আমরা প্রতিদিন লাইসেন্স থেকে ইনকাম পাচ্ছি, এবং ভবিষ্যতে এটা বাড়তে থাকবে। ওকে, ফর এক্সাম্পল আপনার কাছে 1000 লাইসেন্স আছে, এখন মে মাসে একটা লাইসেন্স থেকে হয়তো 50 সেন্ট ইনকাম হচ্ছে, তাহলে আপনি ধরেন 500 ইউরো মে মাসে ইনকাম পেলেন, দেখা গেলো এন্ড অফ দিস ইয়ার 1 ইউরো একটা লাইসেন্স ইনকাম হলো, তাহলে আপনার মাসে 1000 ইউরো হতে পারে। ঠিক আছে, তো এক এক দিন এক এক রকম হবে, কারণ এটা টোটাল ডিপেন্ড অন হাউ মেনি পিপল আর ইউজিং হাউ মেনি অফ আওয়ার প্রোডাক্টস এন্ড সার্ভিসেস, এটার উপরে ডিপেন্ড করে। এই জন্য এটা ফিক্সড কিছু না, এবং এটা কোনো সুদ না। ওকে, এটা একটা লিগ্যাল বিজনেস, এটা রিয়েল বিজনেস, এই জন্য এক এক দিন এক এক রকম। এইটা হলো বুঝে আমাদের এই বিজনেসটা করতে হবে। তো এখন যদি বিজনেসে কেউ আসতে চান, তাহলে আমাদের বিভিন্ন রকম এই প্যাকেজগুলো আছে, সেই প্যাকেজগুলো নিতে পারে। 100, 300, 500, 1005, 3005 and 7500 প্যাকেজ আছে, এগুলো আপনারা নিতে পারেন। ঠিক আছে, নিয়ে আপনারা বিজনেস শুরু করতে পারেন, এবং এই বিজনেসের জন্য আপনাদের আর কিছু করতে হবে না, শুধু নিয়ে বসে থাকলেই আপনাদের ইনকাম গুলো হবে। আমি এতক্ষণ যা কথা বললাম। এখন তারপরে যদি অনেকে বলেন যে ভাই আমি তো নেটওয়ার্কার, আপনার মতো নেটওয়ার্কিং করতে চাই, এক্সট্রা ইনকাম করতে চাই, তাহলে কি করতে হবে? তাহলে কি আপনাদেরকে আইডব্লিউএ রিসেলার হতে হবে, তার মানে ইন্ডিপেন্ডেন্ট উই অ্যাসোসিয়েট রিসেলার হতে হবে। ওকে, এইটা হতে গেলে কি করতে হবে? এই যে লোক আপনাকে ইনভাইট করেছে তাকে বলবেন সে আপনাকে তার রেফারেল লিঙ্কটা দিবে, এই রেফারেল লিঙ্কটাকে ক্লিক করে আপনি ফ্রি অফ কস্ট কোম্পানি মেম্বার হয়ে যাবেন। মেম্বার হওয়ার পরে আপনি আপনার যোগ্যতা অনুযায়ী একটা প্যাকেজ নেবেন, নিলে আপনি তখন কাজ শুরু করবেন। কাজ শুরু করে আপনি যখন কাজ করবেন, তখন কোম্পানি আপনি যে কাজ করছেন এই জন্য আপনার একটা ইনকাম আছে অবভিয়াসলি। আমাদের যে কম্পেনসেশন প্ল্যানটা হচ্ছে ডাইরেক্ট বোনাস, ইনফিনিটি বোনাস, ম্যাচিং বোনাস, মোবাইল নোট ইনভেলেবল, গ্লোবাল পুল বোনাস, রিওয়ার্ড ডিক্টেড কার্ড প্রোগ্রাম, এই ধরনের এই বোনাসগুলো আছে, যেটা কোম্পানি বিভিন্ন সময় দিয়ে থাকে। কিরকম? ডাইরেক্ট বোনাস, ডাইরেক্ট বোনাস হয় ইনস্ট্যান্ট। আপনি এখন কোনো লোককে জয়েন করালেন, সেই লোকটা একটা প্যাকেজ নিল, আপনি
ডাইরেক্ট বোনাস পেলেন 5%। ঠিক আছে, তো এটা হচ্ছে একটা বোনাস। আর একটা বোনাস হচ্ছে আপনার এই যে ডাইরেক্ট লোকরা আছে, একটা মিনিট হোল্ড করেন প্লিজ। তো সেকেন্ড লেভেলে যারা নেবে, তার মানে আপনার ফার্স্ট লেভেলের লোকরা যখন অন্য লোকদেরকে আনবে, এটা আপনার সেকেন্ড লেভেল। সেকেন্ড লেভেলের লোক থেকে আপনি 3% ইনকাম পাবেন। আবার থার্ড লেভেলের ইনকাম থেকে আপনি 2% ইনকাম পাবেন। তার মানে নর্মালি অন্যান্য কোম্পানি শুধু ডাইরেক্ট বোনাস দিয়ে থাকে 1 লেভেলে, আর আমাদের এখানে 3 লেভেল হচ্ছে ডাইরেক্ট বোনাস। ফার্স্ট লেভেল, সেকেন্ড লেভেল, থার্ড লেভেল হচ্ছে, এটা কিন্তু হিউজ। এবং এই 2% কিন্তু স্ট্রঙ্গার দ্যান 5%, কারণ আপনার ফার্স্ট লেভেলে লোক সংখ্যা কম থাকে, সেকেন্ড লেভেলে তার চেয়ে বেশি থাকে, থার্ড লেভেলে তার চেয়ে বেশি থাকে, রাইট? সুতরাং এটা হিউজ একটা ইনকাম। এবং পরবর্তী ইনকামটা হচ্ছে ইনফিনিটি বোনাস। ইনফিনিটি বোনাস কি? অর্থাৎ টোটাল টিম থেকে, টিমের সেল ভলিউম থেকে মাস শেষে এটা ইনকাম দেওয়া হয়, মাসে একবার। এটা পেতে গেলে হতে হয় ডাইরেক্টর 1। ডাইরেক্টর 1 হতে গেলে মানুষকে কি করতে হয়? নিজের পার্সোনাল পারচেজ লাগে 300 ইউরো, ওকে, আর 3 জন মানুষ লাগে সরাসরি, আর টোটাল টিম ভলিউম লাগে 5000 ইউরো। এইটা যখন মানুষ করতে পারবে তখন সে হবে ডাইরেক্টর 1। ডাইরেক্টর 1 হলে তার টোটাল টিমের সেল থেকে 3% পাবে এভরি মান্থ, ওকে। ডাইরেক্টর 2 হলে 6%, ডাবল ইনকাম। ফর এক্সাম্পল, আমি হলাম অ্যাম্বাসেডর 9, আমার হচ্ছে 27%। তার মানে এই মান্থ অফ ডিসেম্বরে আমার টিমে যত সেল হবে, জানুয়ারির 2 তারিখ বা 3 তারিখে পেয়ে যাব, আমার 27% ইনকাম আছে। ওয়াও। ক্রাউন অ্যাম্বাসেডর, আমার স্পন্সর, তার 36%। সে যদি আজকে একটা সেল দেয় সরাসরি, সেভাবে 36 প্লাস 5% ডাইরেক্ট বোনাস, 41%। ক্যান ইউ ইমাজিন ইট? এবং এই ইনকামের 70% পাবেন বিটকয়েনে, আর 30% হবে রিইনভেস্ট হবে আপনার অ্যাপ কেনার জন্য। তার মানে আপনার অ্যাপের সংখ্যা বাড়তে থাকে, ওকে, এপ্রিল পর্যন্ত। তারপরে দেখা যাবে এপ্রিল পর তো আর অ্যাপ কেনা যাবে না এইভাবে। তো এইটা হচ্ছে ইনফিনিটি বোনাস। তার মানে আপনি যত হায়ার র্যাঙ্ক অ্যাচিভ করবেন, আপনার ইনকাম অত বাড়তে থাকবে, ওকে। তারপরে হচ্ছে একটা ম্যাচিং বোনাস। ম্যাচিং বোনাসটার উদাহরণটা আমি এখানের থেকে দেই। আমি হলাম 9 স্টার অ্যাম্বাসেডর, এখন আমার নিচে একজন আছে বা কয়েকজন আছে 8 স্টার অ্যাম্বাসেডর, ওকে। তার হচ্ছে 24%, আর আমার হচ্ছে 27%। এখন আমি যদি অলস থাকি এবং সেই যদি 9 স্টারে চলে আসে আর আমি যদি 10 স্টার না হতে পারি, তাহলে তার টিমের 27% পুরোটা সে নিয়ে যাবে, ওকে। আমার কি থাকবে? 27 মাইনাস 27 ইজ ইকুয়াল টু 0। এই ক্ষেত্রে আমি কি পাবো? আমাকে দেবে 20% ম্যাচিং বোনাস। তার মানে তার যে ইনকাম হবে, ইনকামের 20% আমি পাবো। তার যদি $10,000 ইনকাম হয়, আমি পাবো 20%, $2,000 ইউরো, সরি। ঠিক আছে, এটা হচ্ছে ম্যাচিং বোনাস। এরপরে হচ্ছে মোবাইল নোট ইউনিলেভেল। এটা অনেক ফ্যান্টাস্টিক, রিয়াল প্যাসিভ ইনকাম। আমরা কি সেল দিচ্ছি? আমরা তো কোনো প্রোডাক্ট সেল দেই না যে মানুষ কিনে খেয়ে ফেলবে বা ব্যবহার করবে। আমরা কি করছি? একটা প্রজেক্ট সেল দিচ্ছি। সেই প্রজেক্টের কেনার সাথে সাথে মানুষ কি পাচ্ছে? মোবাইল নোট। মোবাইল নোট পাওয়ার পর দিন থেকে তার মোবাইল নোটের প্রোডাকশন হচ্ছে, প্রতিদিন লাইফ টাইম তার ইনকাম হচ্ছে এবং হবে। আমরা কি পাবো? এই ইনকামের থেকে একটা ইনকাম পাবো ডেইলি লাইফ টাইম। ফার্স্ট লেভেল থেকে 15%, সেকেন্ড লেভেল থেকে 10, থার্ড, ফোর্থ, 5, 5, 6, 7, 2, 2, 1, 1, 1, 1, 13 লেভেল পর্যন্ত। এবং এইটা ডিপেন্ড করে অ্যাকর্ডিং টু ইউর র্যাঙ্ক। প্রথম ডাইরেক্টর 1 সে ফার্স্ট লেভেল পাবে। মোর র্যাঙ্ক, আপনার র্যাঙ্ক যত উপরে যাবে আপনার ইনকামের দরজা অত খুলতে থাকবে, ওকে। এখানে অনেক লোক আছে যারা শুধু মোবাইল নোটের ইনকাম থেকেই চলতে পারছে, অন্য কোনো ইনকাম ধরতে হয় না, ওকে। ইট ইজ আ রিয়েল প্যাসিভ ইনকাম। আর একটা ইনকাম কি? গ্লোবাল পুল বোনাস। এটা শুরু হয় অ্যাম্বাসেডর 9 থেকে। অ্যাম্বাসেডর 9, 10, 11, 12 এদের জন্য একটা পুল, অর্থাৎ কোম্পানির
1% এখানে জমা হয় এবং এই 1% এই কয়জন লোকের মধ্যে রেডিস্ট্রিবিউট হয়। আর 1% জমা হয় ক্রাউন অ্যাম্বাসেডর পুলের ভিতরে, এইখানে যে কয়জন মেম্বার আছে এটা তাদের ভিতরে রেডিস্ট্রিবিউট। এটা কিন্তু হিউজ একটা ইনকাম, কারণ এই পুলগুলোর লোক সংখ্যা অনেক কম। যেমন এখানে আছে মাত্র 2 জন, আর উপরে আছে 10-12 জন হয়তো, ঠিক আছে, কারণ কোম্পানি ছোট, এখন ওইভাবে বড় হয়নি। সেখানে আপনাদের সবার চান্স আছে এখানে পার্টিসিপেশন করার। আর হলো রিওয়ার্ড আছে, প্রতি 3 মাসে দেওয়া হয়। এই ডিসেম্বর চলছে এখন লাস্ট কোয়ার্টার, 3 মাসে মিলে যে পয়েন্ট জমা হয় পুরো টিম ভলিউম, সেটার উপরে ক্যালকুলেশন করে এই গিফটগুলো নেওয়া যায়, ঠিক আছে। এগুলো আপনারা স্পন্সরের সাথে আলোচনা করবেন। আর হলো রিট্রিট, এই রিট্রিট গুলো আগামী বছর আশা করি শুরু হবে, করোনা ভাইরাসের প্রকোপ থাকবে না। ইন্টারন্যাশনাল রিট্রিট এখানে অ্যাটেন্ড করতে গেলে কমপক্ষে অ্যাম্বাসেডর 6 হতে হবে। যারা 6 অ্যাম্বাসেডর হবেন তারা ইন্টারন্যাশনাল রিট্রিটে ইনভাইট পাবেন। সেখানে ফ্লাইট, হোটেল, খাওয়া সবকিছু ফ্রি থাকে এবং সেখানে বিভিন্ন রকম ট্রেনিং কোর্স হয়, আনন্দ হয় এবং মূল যে জায়গাটা, আপনি ইন্টারন্যাশনাল নেটওয়ার্কার হিসাবে আত্মপ্রকাশ পায় মানুষের ওই দিন থেকে, কারণ ওই দিন থেকে ইন্টারন্যাশনাল কানেকশন শুরু হয় একটা মানুষের। তো যে নেটওয়ার্কিং থেকে ইন্টারন্যাশনাল ক্যারিয়ার অ্যাচিভ করতে চান, তাকে অবশ্যই একটা রিট্রিটে জয়েন করতে হবে। আপনি আমাদের সাথে কাজ করেন বা অন্য কোম্পানিতে করেন, ডাজ নট ম্যাটার, যেখানে করেন সেখান থেকে আপনাকে এই কাজটা করতে হবে। ওকে, অবভিয়াসলি উই গ্লোবাল ভালো লাগলে এখানে আপনি করবেন, কিন্তু মূল জায়গাটা এটা, রিট্রিটে আমাদের জন্য আমাদের এই ব্যবস্থাগুলো আছে। এবং অ্যাম্বাসেডর 8 থেকে, অ্যাম্বাসেডর 8 হলে একটা স্পেশাল ভিআইপি ক্রুজ রিট্রিট আছে। ভিআইপি ক্রুজ রিট্রিট সেটা এক্সেলেন্ট, এটা যে যান নাই বর্ণনা করা যাবে না। ক্রুজে উঠবেন, এক দেশ থেকে আর এক দেশে যাবেন, সে এক একটা সিটি দেখবেন, আবার রাতে ফেরত আসবেন, সেখানে আবার বিভিন্ন রকম ট্রেনিং হবে, শিপে ঘুরবেন, অ্যামেজিং। সেটা হতে হলে অ্যাম্বাসেডর 8 হতে হবে। যার এই শখগুলো আছে সে হতে পারেন, ঠিক আছে। ওকে, আর জানুয়ারি থেকে দিবে, মানে জানুয়ারি থেকে গাড়ি তো দিবে না, জানুয়ারি থেকে এটা শুরু হবে, হয়তো মার্চ এপ্রিল থেকে গাড়ি পাওয়া যাবে। অ্যাম্বাসেডর 6 থেকে উপরে যারা, এদেরকে গাড়ি দিবে। তো এই অ্যাম্বাসেডর 6 হওয়া এবং আর কিছু রুলস আছে, কিন্তু মিনিমাম অ্যাম্বাসেডর হতে হবে। সুতরাং কেউ যদি গাড়ি কোম্পানির বিএমডব্লিউ, আউডি, মার্সিডিস চালাতে চান তাহলে হারি আপ। ওকে, এই হচ্ছে। এখন আমাকে যদি প্রশ্ন করেন যে ভাই আমার ভালো লেগেছে, আমি অংশগ্রহণ করতে চাই, হোয়াট টু ডু, কখন আমি জয়েন করতে পারি, তাহলে আমি বলবো বেস্ট টাইম ছিল গতকালকে, যে গতকালকে আপনি জয়েন করা উচিত ছিল, কারণ এই অপরচুনিটি প্রতিদিন হাতছাড়া হয়ে যাচ্ছে। ওকে, এখনো যদি করে না থাকেন তাহলে বেস্ট টাইম হচ্ছে আজকে, আমার মিটিং এর পরেই আপনি যে ইনভাইট করেছে তাকে ফোন দিয়ে জয়েন হয়ে না, বিকজ ইটস এ ভেরি 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 গুড অপরচুনিটি, ইজ নাথিং। ওকে, এটি ছিল আজকের জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আবার আপনাদের সাথে দেখা হবে।